স্ক্রু গজ করছিলাম। ঠিক আছে, স্ক্রু গজে আমাদের লিস্ট কাউন্ট কি, যে কোনো ডিভাইসের লিস্ট কাউন্ট কি, মিনিমাম পসিবল মেজারমেন্ট যে ডিভাইসটা মেজার করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার বেসিক্যালি কিছুই না, এটা এরকম একটা দেখতে। ঠিক আছে, আচ্ছা দেখ, ভার্নিয়ার ক্যালিপার এরকম একটা ডিভাইস। ঠিক আছে, বেসিক্যালি আমরা এই ডিভাইসকে দুটো স্কেল দিয়ে রিপ্রেজেন্ট করবো। যখন রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম আঁকবো দুটো স্কেল, এই যে এই স্কেলটা, ঠিক আছে, এই স্কেলটাকে বলি আমরা মেন স্কেল। হলো, এটা হয়ে যাবে মেন স্কেল। এখানে দেখতে পাচ্ছি চারটা ছোট রঙের স্কেল আছে, দেখ এই জায়গাটা। ঠিক আছে, এই স্কেলটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল। বুঝতে পারলি? এবার যখনই কিছু মেজার করব কি করব, এরকম করে এখানে যে জিনিসটা রাখবো সেই জিনিসটা রাখবো, দিয়ে এরকম করে টাইট করে দিব। হলো, টাইট করে এই জিনিসটাকে স্ক্রুটাকে করে দিব। এই স্ক্রুটা যত টাইট হবে, ঠিক আছে, তার মানে কি এই জিনিসটাকে টাইট করছে, এটা নড়তে চড়তে পারবে না। বুঝতে পারলি? এটাকে লুজ করবি, তখন এটা সহজে নড়তে চড়তে পারবে। বুঝতে পেরেছিস? তো ধর কোনো জিনিসের মেজারমেন্ট নিচ্ছি, ধর আউটার ডায়ামিটার মাপছি। আউটার ডায়ামিটার মাপলে আমরা এই ক্যালিপারটা ব্যবহার করবো। ঠিক আছে, এরকম করে। হলো, আচ্ছা, ধর কোনো কিছুর ইনার ডায়ামিটার মাপছি। ইনার ডায়ামিটার বলতে, বোতলে ছিপি আছে কারো কাছে? ঠিক আছে, ধরে না, এই যে এই পেনটা আছে, এই পেনটা ধর ইনার ডায়ামিটার মাপবো। ঠিক আছে, ভেতরে কতটা ডায়ামিটার আছে ওটা মাপবো। তখন তো এই স্কেলটা ব্যবহার করতে পারবো না। তখন আমরা কি করবো, ওপরেরটা, ওপরেরটা ওই ডিভাইডার মতন ব্যবহার করে নেবো। ঠিক আছে, এরকম করে খুলে দেবো। বুঝতে পারলি? তো ওপরের ক্যালিপার কিসের জন্য ব্যবহার করা হয়? ইনার ডায়ামিটার মাপার জন্য। নিচের ক্যালিপার আউটার ডায়ামিটার মাপার জন্য। আর একটা আছে এখানে দেখ, এটা ছুঁচোর মতো। ঠিক আছে, প্রমস। ঠিক আছে, এটা কি করতে মাপা হয়? ডেপথ ব্যবহার করতে মাপা হয়। ডেপথ ব্যবহার করতে মানে ধর আমি এই জিনিসটার হাইট কতটা, ওটা মাপবো। তো আমি স্কেলটাকে এরকম ভাবে রেখে দেবো। ঠিক আছে, স্কেলটাকে এরকম ভাবে রেখে দেবো, দেখিয়ে দিয়ে আমি এক্সটেন্ড করতে থাকবো। ঠিক আছে, যখন মাটিতে না ঠেকে যায়। এবার যেই ঠেকে গেল সেই আমি আমার মাপটা পেয়ে যাবো। বুঝতে পারলি? আর মাপটা কোথা থেকে পাবো? মাপটা আমরা সবসময় এই দুটো স্কেল পরেই পাবো। এই স্কেল আর এই স্কেল পরে আমরা মাপটা পেয়ে যাবো। বুঝতে পেরেছিস? তো সব থেকে প্রথমে রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রামটা এঁকে নিই ভার্নিয়ার ক্যালিপারে। ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্লেন করি। কি বল, খাতা খুলে নে। টপিকটা লেখ, ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার এরকম একটা ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, আমরা ওপরের দিকে যে মার্কিং গুলো দেখছি সেটা ব্যবহার করবো না। ঠিক আছে, আমরা শুধু এই মার্কিংটা আর এই স্কেলের এই মার্কিংটা ব্যবহার করবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই স্কেলটাকে বলা হয় মেন স্কেল। বুঝতে পারলি?
আর এইখানে রিডিংস গুলো দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এখানে দেখ এই রিডিংস গুলো, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? এটাকে যখন রিপ্রেজেন্ট করব তখন দুটো স্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব। দুটো স্কেল মানে এখানে দেখে নে, ঠিক আছে? ধর আমার কাছে এরকম দুটো স্কেল আছে, ঠিক আছে? ঠিক আছে? ধর আমাদের কাছে যে দুটো স্কেল আছে, ঠিক আছে? এবার দেখ এই স্কেলটাকে আমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, হলো? এটা শুধু আমি 1 সেন্টিমিটার পর্যন্ত ড্র করেছি, এখানে 0 to 1 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা 1 মিলিমিটার, বুঝতে পারলি? আর এখানে যে 10টা লাইন আছে, দেখ এই ভার্নিয়ার স্কেলের এই 10টা লাইন এখানে, ঠিক আছে? এই 10টা লাইন আমি এখানে রিপ্রেজেন্ট করেছি, বুঝতে পেরেছিস? তার মানে এই পুরো মেন স্কেলে 1 সেন্টিমিটার আমি এখানে এঁকেছি, তার মানে এটা মেন স্কেল, এটাকে আমি মেন স্কেলে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আর এই ছোট স্কেলের, ঠিক আছে, এই 10টা লাইন আমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এই ছোট স্কেলটাকে বলবো ভার্নিয়ার স্কেল, বুঝতে পারলি? এবার ভাব যখন আমি এটা মাপবো, ঠিক আছে? ধর এই ক্যালিপারটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, তো মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল এক দুজনের এগেনস্টে যাচ্ছে না, ঠিক আছে? তো ওই জিনিসটা আমি রিপ্রেজেন্ট করবো এখান দিয়ে প্রম্পটস দিয়ে। ধর মেন স্কেল এরকম কিছু রাখা আছে, ভার্নিয়ার স্কেলে এরকম কিছু রাখা আছে, আর আমাদের অবজেক্টটা কোথায় রাখা থাকবে? অবজেক্টটা এইখানে রাখা আছে, বুঝতে পারলি? তো মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের এগেনস্টে রিডিংটা পেয়ে আমরা জিনিসটা মাপবো, এই জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? ঠিক আছে। এবার সব থেকে প্রথমে বল, ঠিক আছে, এই যে ছোট একটা জিনিস মেন স্কেলে, এই যে মেন স্কেলের লিস্ট কাউন্ট কত? 0.01 মিলিমিটার সেন্টিমিটার। আমি কি জিজ্ঞেস করছি, মেন স্কেলের লিস্ট কাউন্ট কত? মেন স্কেল মানে 1 মিলিমিটার, ঠিক আছে? এবার এটা স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপারের মেন স্কেলের লিস্ট কাউন্ট হয়ে যায় 1 মিলিমিটার, মানে প্রত্যেকটা গ্যাপ দেখছিস, এই প্রত্যেকটা ছোট ছোট গ্যাপ 1 মিলিমিটার, এই জিনিসটা বুঝতে পারলি, ঠিক আছে? তার মানে দেখ, এবার কোনো কোনো কোশ্চেনে এই জিনিসটা 1 মিলিমিটার নাও হতে পারে, এই যে আমি সবসময় বললাম মেন স্কেলের এই ছোট একটা গ্যাপ কত 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, প্রত্যেক কোশ্চেন এটা 1 মিলিমিটার নাও হতে পারে। তো সেই কারণে আমরা এটা মেন স্কেল ডিভিশন দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? ওয়ান মেন স্কেল ডিভিশন, ওয়ান মেন স্কেল ডিভিশন ফর স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার, ওয়ান মেন স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, ঠিক আছে? যদি কোশ্চেনে ওয়ান মেন স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু অন্য কিছু দেওয়া থাকে, তাহলে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা নিয়ে চলবে। যদি না দেওয়া থাকে তাহলে ওয়ান মেন স্কেল ডিভিশন কত হয়ে যাবে? 1 মিলিমিটার, বুঝতে পারলি? আচ্ছা, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, ঠিক আছে? এবার এখানে দেখে নে, এটাকে এইটুকুকে বলবো আমরা ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, এতটা টু ভার্নিয়ার স্কেল ডিভিশন, এতটা থ্রি ভার্নিয়ার স্কেল ডিভিশন, বুঝতে পারলি? এটা হয়ে যাবে ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে? বুঝতে পারলি? এবার দেখ ওয়ান মেন স্কেল ডিভিশনই ইউজুয়ালি 1 মিলিমিটার হয়, ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয় জানা থাকে না, ঠিক আছে? আমাদের এটার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, একটা রিলেশন দেওয়া থাকে,
রিলেশনটা ব্যবহার করতে হয়। এবার দেখ, যখনই কোনো ভার্নিয়ার স্কেল থাকবে, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলে সবসময় একটা রিলেশন পেয়ে যাবি। রিলেশনটা কোথায় পেয়ে যাবি? স্কেল দুটোকে একসাথে ঠেকিয়ে নিবি। ধর এই পুরো স্কেল আছে, ঠিক আছে, এই স্কেলটাকে আমি এখানে নিয়ে ঠেকিয়ে দিলাম। তার মানে দেখতে পাচ্ছিস এইখানে এতটুকু, দেখ, আমি কি বলতে পারি এতটুকু লেন্থ ইজ ইকাল টু এতটুকু লেন্থ, ঠিক আছে? তার মানে মেন স্কেলের কটা ডিভিশন হচ্ছে এখানে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, কটা? ভার্নিয়ার স্কেলের কটা ডিভিশন হয়ে যাচ্ছে এতটুকু? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমাদের রিলেশন এখানে কি হয়ে যাবে? রিলেশন ইজ ইকুয়ালস টু রিলেশন সেম লেন্থ, ধর এটা এল দিয়ে দিলাম, এল ইজ ইকুয়ালস টু 9 MSD, 9 মেন স্কেল ডিভিশন, ঠিক আছে, অথবা 9 মিলিমিটার, বুঝতে পারলি? মিলিমিটারকে আমি এমএসডি লিখলাম, ইজ ইকুয়ালস টু 10 VSD বা ভার্নিয়ার স্কেল ডিভিশন। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার 1 MSD ইউজুয়ালি 1 মিলিমিটার হয়, তোদের যদি কোশ্চেনে 1 MSD অন্য কিছু দেওয়া থাকে তাহলে ওটা নিয়ে নিবি। এই জিনিসটা বোঝা গেছে? ঠিক আছে, এবার ভাব, ই ফর স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার, ফর স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার 1 MSD কত হয়ে যাবে? 1 MSD ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার, ঠিক আছে, একটা মেন স্কেল ডিভিশন 1 মিলিমিটার হয়ে যাবে, তার মানে এইটুকু 1 মিলিমিটার হলো। এবার তুই আমাকে বল 1 VSD, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে? 0.9। আমরা সিম্পলি এই দুটো রিলেশন ব্যবহার করতে পারবো, যে আমরা রিলেশন পেয়ে গেছি, ঠিক আছে, যদি রিলেশন পেয়ে যাই আর 1 MSD ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার, তার মানে 9 MSD ইজ ইকুয়ালস টু, এখান থেকে দেখেন রিলেশনটা পেয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে লিখতে পারি, এখান থেকে সিম্পলি লিখতে পারি 9 MSD ইজ ইকুয়াল টু 10 VSD। তো 1 VSD কত হয়ে যাবে? 9/10 MSD, ইউনিটারি মেথড, 9/10 MSD ইজ ইকুয়ালস টু 1 VSD। এই জিনিসটা কে কে বুঝতে পারিসনি? কে কে বুঝে গেছিস? ঠিক আছে, এটা আমরা সিম্পলি N1 E1 ইজ ইকুয়ালস টু N2 E2 করলাম। এবার 1 MSD কত হয়ে যাবে? স্ট্যান্ডার্ড ডিশের জন্য 1 MSD কত হয়ে যায়? 1 মিলিমিটার, 1 মিলিমিটার, ঠিক আছে, তার মানে 1 VSD কত হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডিশের জন্য? 0.9 মিলিমিটার, বুঝতে পারলি? তার মানে প্রত্যেকটা যে গ্যাপ আছে, প্রত্যেকটা গ্যাপ কত? 0.9 মিলিমিটার, বুঝতে পেরেছিস? এবার আমি এই ছোট্ট জিনিস যেটা ড্র করলাম 1 MSD, ঠিক আছে, আর এই ছোট্ট জিনিসটাকে 1 VSD বলছি, ঠিক আছে, এটা 1 MSD, এটা 2 MSD, 3 MSD, ওরকম করে চলে যাচ্ছে, 1 VSD, 2 VSD, 3 VSD, ওরকম করে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাকে বল, এই স্কেলের লিস্ট কাউন্ট কত? 1 মিলিমিটার। এই স্কেলের লিস্ট কাউন্ট কত? 0.9 মিলিমিটার। এবার আমি যদি দুটো স্কেল একসাথে ব্যবহার করি তাহলে লিস্ট কাউন্ট কি করে হবে? এখানে দেখেন, ঠিক আছে, আচ্ছা এটা লিখে নিয়েছিস? এবার লিখে নে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার। ক্ষেত্রে
এত কথা। এখান থেকে কিন্তু লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। এবার দেখে নে, ধর এই স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে তোর, এই স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার, এই স্কেলের লিস্ট কাউন্ট 0.9 মিলিমিটার। দুটো স্কেল একসাথে ব্যবহার করলে কত লিস্ট কাউন্ট পেয়ে যাবো? 1 না 0.9? ওরকম না, ওরকম হয় না, দেখে নে, ঠিক আছে। ধর একটা মেন স্কেল ডিভিশন, ঠিক আছে, একটা মেন স্কেল ডিভিশন কত? 1 মিলিমিটার। এটা হয়ে যাবে 1 mhd, ঠিক আছে। তার মানে একটা লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, বুঝতে পারলি? আর একটা ভার্নিয়ার স্কেল, আচ্ছা, ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট কত? 0.9 মিলিমিটার ইউজুয়ালি, ঠিক আছে। কোশ্চেনে যদি অন্য কিছু দেওয়া থাকে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে নিবো। এটা হয়ে যাবে 1 VSD, 1 VSD, 0.9 মিলিমিটার, 1 মিলিমিটার। দুটো স্কেল যদি একসাথে ব্যবহার করি, আমি লিস্ট কাউন্ট কতটা পেয়ে যাবো? দেখ, এইটুকু ডিস্টেন্স লিস্ট কাউন্ট পেয়ে যাবো না? এইটুকু ডিস্টেন্স এটার চেয়েও ছোট, এটার চেয়েও ছোট, তার মানে 1 mhd মাইনাস 1 VSD ইজ ইকুয়ালস টু লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার, বুঝতে পারলি? তার মানে দুটো স্কেল যদি একসাথে ব্যবহার করি, তার মানে স্মলেস্ট পসিবল মেজারমেন্ট আমি কোনটা নিতে পারবো? এটা, বুঝতে পারলি? এইটুকু হয়ে যাবে লিস্ট কাউন্ট, ঠিক আছে। আর লিস্ট কাউন্টের ফর্মুলা তখন কি হয়ে যাবে? লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু 1 mhd মাইনাস 1 VSD। শুধু যদি আমি মেন স্কেল ব্যবহার করি, তাহলে আমি 1 mhd লিস্ট কাউন্ট পেয়ে যাবো। শুধু যদি আমি ভার্নিয়ার স্কেল ব্যবহার করি, তো 1 VSD লিস্ট কাউন্ট পেয়ে যাবো। দুটো স্কেল যদি ব্যবহার করি, তাহলে এইটুকু ছোট ডিস্টেন্স 1 mhd মাইনাস 1 VSD লিস্ট কাউন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু 1 mhd মাইনাস 1 VSD। আর এটাই আমার বারবার মুখস্থ করতে হবে, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম প্রবলেম এই লিস্ট কাউন্ট থেকেই চলে আসে, রিলেশন আর লিস্ট কাউন্ট, ঠিক আছে। তোদের রিলেশন দিয়ে দিবে, আর রিলেশন থেকে লিস্ট কাউন্ট বের করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। এবার আমরা ভার্নিয়ার ক্যালিপার থেকে মেজারমেন্ট কিভাবে নিই, ঠিক আছে। মেজারমেন্ট ইউজিং ভার্নিয়ার ক্যালিপার। দেখ, আমরা সবচেয়ে প্রথমে ফর্মুলাটা পড়ে নিই, ঠিক আছে। দিয়ে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে ওই জিনিসটা দেখে নিব, ঠিক আছে। আর ফর্মুলাটা কিভাবে এসছে ওই জিনিসটা দেখে নিব। তো সব থেকে প্রথমে যখনই ভার্নিয়ার ক্যালিপার আছে, ভার্নিয়ার ক্যালিপারের ফর্মুলা হচ্ছে ডায়ামিটার is equals to main scale reading plus least count into vernier scale reading plus minus zero error, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। স্ক্রু গজের আর ভার্নিয়ার ক্যালিপারের একই ফর্মুলা। স্ক্রু গজে আমরা কি করতাম? লিস্ট কাউন্ট ইনটু সার্কুলার স্কেল রিডিং। ভার্নিয়ার ক্যালিপারে কি করবো? লিস্ট কাউন্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে। স্ক্রু গজে লিস্ট কাউন্টের ফর্মুলা কি ছিল? পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। ভার্নিয়ার ক্যালিপারে আমাদের লিস্ট কাউন্টের ফর্মুলা কি?
1 MSD মাইনাস 1 VSD। এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নে, আমরা ধর কোনো জিনিস মেজার করছি, ঠিক আছে? পেনটা দেখো, তুই লিখবি কি দিয়ে? এটা দিয়ে লিখছিস? দে, কোথায়? হ্যাঁ। ধর তুই কোনো পেনের ডায়ামিটার মাপছিস, ঠিক আছে? ধর এখান দিয়ে এই পেনের ডায়ামিটার মাপবো, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে এটাকে লুজ করে এই জিনিসটাকে অল্প টাইট করে নেব, ঠিক আছে? দিয়ে এই জিনিসটাকে টাইট করে নিলাম যাতে পেনটা নড়তে না পারে। এই জিনিসটাকে টাইট করে এই জিনিসটাকে আর একটু টাইট করে দিই। যাও। ঠিক আছে। হুম, আহ, নে। আচ্ছা, খবরদার আমাদের যখন ভার্নিয়ার ক্যালিপার থাকবে এই জায়গাটাতে কোনো কিছু ভরবি না, ঠিক আছে? এই খালি জায়গাটাতে আমরা সবসময় প্রংস এর মাঝখানে রিডিংস গুলো নিই, বুঝতে পেরেছিস? এটা তোর মেজারমেন্ট এরর হয়ে যাবে, মেজারমেন্ট এরর না, এক্সপেরিমেন্টাল এরর, ঠিক আছে? আমরা প্রংস এর মাঝখানে রিডিংটা নিই। প্রংস এরকম করে টাইট করবি, ঠিক আছে? তারপরে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? আমরা রিমুভ করে নিচ্ছি কারণ তোদের এই দুটো রিডিং দেখাবো, ঠিক আছে? এবার ভাবে পর, আচ্ছা, এই স্কেলটা দেখতে পাচ্ছিস? এবার হুম, এবার দেখ, হুম, এই উপরের যে রিডিংটা আছে এটা মেন স্কেল থেকে এসছে, ঠিক আছে? এটাকে আমরা মেন স্কেল রিডিং বলবো। এখানে মেন স্কেল রিডিংটা কি হয়ে যাবে? দেখ, এই নিচের স্কেলটা ভার্নিয়ার স্কেল আর উপরের স্কেলটা মেন স্কেল, বুঝতে পারলি? এবার দেখ, ভার্নিয়ার স্কেল যেখান থেকে শুরু হয়েছে মেন স্কেল রিডিং আমরা সেখান থেকে নিব। এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে 0 থেকে 1 কত মিলিমিটার হয়ে গেল? 10 মিলিমিটার। তার মানে এইটুকু কত হয়ে গেছে দেখ, 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 6, 7 যায়নি কিন্তু 6 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তো পয়েন্ট সামথিং আমরা নিই না, পয়েন্ট সামথিং কে আমরা ডিসকাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং দিয়ে বার করি। তো মেন স্কেল রিডিং এখানে কত হয়ে যাবে? 6, বুঝতে পারলি? এখানে ভার্নিয়ার স্কেল রিডিং কত হয়ে যাবে? ভার্নিয়ার স্কেল রিডিং বের করার জন্য আমাদের এমন একটা লাইন বের করতে হবে যাতে উপরের লাইন আর নিচের লাইন এক্স্যাক্টলি ম্যাচ করে, ঠিক আছে? ওটা কোথায় হতে পারছে? 6 এ 1 2 3 4 5 6, 6 এ আসছে, এখানে আসছে। ওটা তুই প্যারাল্যাক্সেটার এরকম ভাবে দেখলে অন্য কিছু, এরকম ভাবে দেখলে অন্য কিছু, ঠিক আছে? তো ভার্নিয়ার ক্যালিপারে প্যারাল্যাক্সেটার অনেক কিছু আছে, অনেক বার আছে, ঠিক আছে? তো সোজা ভাবে যদি দেখি তো লাস্টের লাইনটা বলতে পারি, ঠিক আছে? লাস্টের লাইনটা মানে এই লাইনটা, বুঝতে পারলি? তো এই লাইনটা হয়ে যাবে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। প্রবলেম হচ্ছে এটা কত নম্বর ভার্নিয়ার স্কেল ডিভিশন? 10 নম্বর। তা আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং হয়ে যাবে 10, বুঝতে পেরেছিস? এই জিনিসটারই ফটো তুলে নি। হ্যাঁ, ভার্নিয়ার ক্যালিপার যেখানে শুরু হচ্ছে, ঠিক আছে? দেখ, ভার্নিয়ার ক্যালিপার এখানে শুরু হচ্ছে, ঠিক আছে? এটা 1 সেন্টিমিটার, তার মানে এটা 5 মিলিমিটার, এটা 6 মিলিমিটার, তাই তো? তার মানে আমার পেনের ডায়ামিটার কত? 6 মিলিমিটার, 0 মিলিমিটার থেকে 6 মিলিমিটার, বুঝতে পারলি? প্লাস সামথিং, প্লাস এতটুকু, বুঝতে পারলি? এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার দেখে নি আমাদের মেন স্কেল রিডিং। আমাদের মেন স্কেল রিডিং কত হয়ে যাবে? 6 মিলিমিটার,
ঠিক আছে 5 6, কারণ এখান পর্যন্ত মেন স্কেল চলে যাচ্ছে 6 মিলিমিটার হলো। প্লাস সামথিং, এই প্লাস সামথিং যেটা হচ্ছে সেটা হয়ে যাবে লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল রিডিং বের করার জন্য আমরা কি করব, এমন একটা লাইন বের করব যেখানে মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল একই লাইনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করবি, ভার্নিয়ার স্কেলটাকে যাতে সোজা ভাবে দেখিস, ওখানে প্যারালাক্স এর অনেক কিছু আছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো যেখানে সোজা লাইনটা পেয়ে যাবো, দিয়ে আমি গুনবো যে ভার্নিয়ার স্কেলে এটা কত নাম্বার লিস্টে পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর রিডিং এ মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের লাইন সমানভাবে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, এখানে ভার্নিয়ার স্কেল রিডিং হয়ে যাবে 10। বুঝতে পেরেছিস? এবার এই স্কেলে দেখে নিবি, এই স্কেল যখন লক্ষ্য করবি তখন দেখবি, আচ্ছা এই স্কেলের লিস্ট কাউন্ট কত। ধর আমি স্কেলটাকে মেপে দিলাম, ঠিক আছে, পিনটা ডায়ামিটার পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, আমি 1 মিলিমিটার থেকে 2, এখান থেকে দেখ 1 থেকে 2, ঠিক আছে, উপরের স্কেলটা আমি 1 থেকে 2 নিয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত কত ডিস্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত 1 সেন্টিমিটার, তার মানে 10 মিলিমিটার, তাই তো? ঠিক আছে, এখান থেকে রিলেশনটা বের করতে পারছিস, দেখ ডিভিশনস অফ মেন স্কেল, 1 2 3 4 5 6 7 8 9, 9 ডিভিশনস অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তার মানে এই ভার্নিয়ার ক্যালিপারের জন্য 9 MHD ইজ ইকুয়াল টু 10 VHD। বুঝতে পেরেছিস? এটার জন্য রিলেশন কি হয়ে যাবে, 9 MHD ইজ ইকুয়াল টু 10 VHD। যদি রিলেশন কোশ্চেনে না দেওয়া থাকে তখন আমরা স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপারের রিলেশন ব্যবহার করবো, যেটা হয়ে যাবে 9 MHD ইজ ইকুয়াল টু 10 VHD। যদি কোশ্চেনে অন্য কোনো রিলেশন দেওয়া থাকে তাহলে যে রিলেশন দেওয়া আছে সেটাই ব্যবহার করবো। বুঝতে পারলি? তো স্ক্রু গজ আর ভার্নিয়ার ক্যালিপারে যখনই কোশ্চেনে কোনো ডাটা দেওয়া থাকে না, স্ট্যান্ডার্ড ইনফরমেশন যা হয় সেটাই ব্যবহার করবো। ঠিক আছে, এখানে আমাদের রিলেশন কত, রিলেশন ইজ ইকুয়ালস টু 9 MHD ইজ ইকুয়ালস টু 10 VHD হলো। তো লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট কত হয়ে যাবে, 1 MHD মাইনাস 1 VHD হলো। এবার যেহেতু ইউনিট আলাদা সেহেতু মাইনাস প্লাস কিছু করতে পারছি না, হয়তো এমএসডি টাকে ভিএইচডি টার্মসে কনভার্ট করো, নয় ভিএইচডি টাকে এমএসডি টার্মসে কনভার্ট করো। যদি ভিএইচডি টাকে এমএসডি টার্মসে কনভার্ট করতে যাই তাহলে আমাদের এই রিলেশনটা লাগবে, 1 VHD ইজ ইকুয়ালস টু 9/10 MHD। বুঝতে পারলি? এবার এখানে দেখে নে 1 VHD কি হয়ে যাবে, 9/10 MHD। তো এটা লিস্ট কাউন্ট কত হয়ে যাবে, 1 মাইনাস 9/10, 1/10 বা 0.1 MHD। এবার আমাদের স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপারে 1 MHD কত হয়ে যায়, 1 মিলিমিটার। তো 0.1 MHD কত হয়ে যাবে, 0.1 মিলিমিটার। বুঝতে পারলি? আর ইজ ইকুয়ালস টু 0.1 মিলিমিটার। তো আমাদের লিস্ট কাউন্ট কত, 0.1 মিলিমিটার। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস? তো লিস্ট কাউন্ট ধর 0.1 মিলিমিটার, তো আমরা রিডিং কি করে পেয়ে যাবো, রিডিং কতটা পেয়ে যাবো, এখানে রিডিংটা কি চলে এলো, রিডিং ইজ ইকুয়ালস টু 6 প্লাস লিস্ট কাউন্ট ইন্টু 10 VSR। তার মানে লিস্ট কাউন্ট কত এখানে, 0.1 মিলিমিটার। ঠিক আছে, তার মানে এই ভার্নিয়ার স্কেলের রিডিংটা কত চলে আসবে, 6 প্লাস 10, 0.1, 7 মিলিমিটার। আচ্ছা, আমাদের স্ক্রু গজ বা স্ট্যান্ডার্ড স্ক্রু গজের লিস্ট কাউন্ট মনে করছে কত ছিল, 0.01 মিলিমিটার। তার মানে কোনটা মোর অ্যাকুরেট, স্ক্রু গজ না ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গজ। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার আমরা ফ্লেক্সিবিলিটির জন্য ব্যবহার করি। বুঝতে পেরেছিস? এবার দেখে নে, স্ক্রু গজে যেরকম এই জিনিসটা বুঝতে পেরেছিস যে একটা গোটাটা ঘুরাই বলে সামনে যাচ্ছে, ওই জন্য লিস্ট কাউন্ট ইন্টু সার্কুলার স্কেল ডিভিশন করি। ঠিক আছে,
তো স্ক্রু গজের ফর্মুলাটা কোথা থেকে এসেছে ওই জিনিসটা বুঝতে পেরেছি। ভার্নিয়ার স্কেলে এই ফর্মুলাটা কোথা থেকে আসে, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন পড়বো। মেন স্কেল ডিভিশন প্লাস লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে। এবার দেখে নে, ভার্নিয়ার স্কেলে মেন স্কেল রিডিং কোথা থেকে আসে ওটা তো কোনো কনফিউশন নেই। আমাদের শুধু বলতে হবে, আমাদের শুধু এক্সপ্লেন করতে হবে যে এই সাদা অংশটুকু, ঠিক আছে, 6 + সামথিং, ওই সামথিং আমি সাদা অংশ দিয়ে দিলাম। আমাকে শুধু এটা এক্সপ্লেন করতে হবে এই সাদা অংশটুকু লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং কিভাবে হয়ে যায়, বুঝতে পারলি? ঠিক আছে, ধর আমার কাছে স্কেল আছে, ঠিক আছে। হুম, আচ্ছা, ধর এটা মেন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে আমাদের মেন স্কেল, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, হলো। আমরা এখানে অবজেক্টটা রেখে মাপ করছি, মানে মাপামাপি করছি, ঠিক আছে, মেজারমেন্ট করছি, হলো। ধর এইখানে চলে এলো অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টটা হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, অবজেক্টটা ছিল 6 পয়েন্ট সামথিং, তাই তো? হুম, তো এটা হচ্ছে আমাদের পেনের ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা, আমাদের মেন স্কেল রিডিং কত হয়ে গেল? এতটুকু হয়ে গেল মেন স্কেল রিডিং, ঠিক আছে, 6। আমাদের শুধু এক্সপ্লেন করতে হবে এই সাদা অংশটা 6 + এই সাদা অংশটা সামথিং, ঠিক আছে, এটা হয়ে গেল 6 পয়েন্ট সামথিং, তাই তো? আচ্ছা, পুরো 7 পর্যন্ত যায়নি কিন্তু, এখান পর্যন্ত ভার্নিয়ার স্কেল টেনেছিল 6 পয়েন্ট সামথিং, বুঝতে পারলি? আচ্ছা, আমাদের শুধু এক্সপ্লেন করতে হবে এই সামথিংটা হচ্ছে লিস্ট কাউন্ট ইনটু ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার দেখে নে, ধর আমি দুটোকে একসাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে, দুটো স্কেলকে একসাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা মিলছিলটা কোথায়? শেষের 10-এ। হুম, ঠিক আছে। ভাব এরকম করে 1 মিলিমিটার চলে যাচ্ছে, এটা দ্বিতীয় মিলিমিটার, ঠিক আছে। আমাদের স্কেলটা মিলছিল কোথায়? 10-এ। আচ্ছা, এই ডায়াগ্রামে অন্য কোথাও মিলবে, ঠিক আছে, এই ডায়াগ্রামে ধরে নে কোথায় মিলছে, অন্য কোথাও, ঠিক আছে। কোথাও মিলেনি, একটু সাইড করে দে, থাম। যখন কিছু মিলবে না এক্সপেরিমেন্টে তখন আমরা কি করি, বোঝা মিল দিই, ঠিক আছে, বোঝা মিল দিয়ে মিলিয়ে দিই। আচ্ছা, এবার দেখ মিলছে, ঠিক আছে, বুঝতে পারলি? এবার ধর এই লাইনটা আমাদের মিলে গেছে, ঠিক আছে, এই লাইনটা পারফেক্টলি মিলে গেছে, তাহলে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং কত হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8 8,
ঠিক আছে, আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং হয়ে যেত 8। ঠিক আছে, আমাদের শুধু এক্সপ্লেন করতে হবে যে এইটুকু সাদা অংশটুকু ইজ ইকুয়ালস টু লিস্ট কাউন্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং কি করে হয়। বুঝতে পেরেছিস? এবার ধর এই জায়গায় মিলে গেছে, ঠিক আছে, আমাদের এতটা ডিস্টেন্স কত হয়ে যাবে? এতটা ডিস্টেন্স 1 mhd, এতটা ডিস্টেন্স 1 vhd। তার মানে এটা একটু বেশি গ্যাপ, এটা একটু কম গ্যাপ। ঠিক আছে, এই ছোটটুকু ডিস্টেন্স কত হয়ে যাবে? 1 mhd মাইনাস 1 vhd। এটা মাইনাস এটা কত হয়ে যাবে? 2 mhd মাইনাস 2 vhd। এটা মাইনাস এটা কত হয়ে যাবে? 3 mhd মাইনাস 3 vhd। এবার আমাকে বল 1 mhd মাইনাস 1 vhd যদি 1 লিস্ট কাউন্ট হয়, 2 mhd মাইনাস 2 vhd 2 ইনটু লিস্ট কাউন্ট, 3 mhd মাইনাস 3 vhd 3 ইনটু লিস্ট কাউন্ট, এরকম করে 4 5 6 যত পর্যন্ত কাউন্ট এসছে, তারপরে 10 vhd। দেখ এখান থেকে এখান পর্যন্ত 10 mhd হয়ে যেত না? সরি, আমরা কতটুকু গুনেছি? কত? 8টা গুনেছি, তাই তো? এখানে থেকে দেখ 8 হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8। তার মানে এটা 8 mhd। বুঝতে পারলি? 8 mhd কোথা থেকে শুরু করছি আমি? 6 থেকে যেখানে পর্যন্ত মিললো ওটা হয়ে যাবে 8 mhd। আর সাদা অংশটার পর থেকে এইটুকু কি হয়ে যাবে? 8 vhd। বুঝতে পারলি? তার মানে সাদা অংশটুকু কত বলতে পারবো? 8 mhd মাইনাস 8 vhd। তার মানে লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু, লিস্ট কাউন্ট কত? 0। লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু 0.1 মিলিমিটার। তার মানে এতটুকু ডিস্টেন্স কত হয়ে যাবে? 8 ইন্টু 0.1 মিলিমিটার। বুঝতে পেরেছিস? তো আমাদের যে ফর্মুলাটা আছে ওটা এখান থেকে আছে। তো লিস্ট কাউন্ট এইটুকু ডিস্টেন্স কত হয়ে যাবে? এইটুকু ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। এখানে লিস্ট কাউন্ট আমরা প্রথমে বার করে নিই রিলেশন দিয়ে, 1 mhd মাইনাস 1 vhd, এটা 0.1 মিলিমিটার হয়ে যায়। আর এখানে ভার্নিয়ার স্কেল রিডিং কত হয়ে যায়? 8। ভার্নিয়ার স্কেল রিডিং মানে আমরা একটা পজিশন মেলাবো যেখানে মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল একসাথে মিলে যায়। ঠিক আছে, দিয়ে আমরা গুনে নিই কটা ভার্নিয়ার স্কেলে আছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আচ্ছা, আমরা যদি অন্য কোনো প্রংস ব্যবহার করে রিডিংটা নিই, ঠিক আছে, ধর অন্য কোনো প্রংস ব্যবহার করলাম, আমরা মেজারমেন্ট কিন্তু একইভাবে করবো। ঠিক আছে, আমাদের মেজারমেন্টের কোনো জিনিস পাল্টাবে না, আমাদের শুধু কোন জায়গাটা ব্যবহার করছি সেই জিনিসটা পাল্টে যাবে। ধর আমি এখানে আউটার ডায়ামিটার ব্যবহার করবো, সরি ইনার ডায়ামিটার ব্যবহার করবো। ঠিক আছে, ইনার ডায়ামিটার ব্যবহার করতে গেলে আমি সবকিছু একই জিনিস করব, রিডিং কিন্তু আমি একইভাবে নেব। এই জিনিসটা বুঝতে পেরেছিস? তোদের বাড়িতে কারো ভার্নিয়ার ক্যালিপার নেই না? তোর কাছে আছে? গিফট কত টাকা নেই, কিডনি বেচতে হবে আমার। ঠিক আছে, এটা আচ্ছা আমি এমনি ক্লাসে করে দিব। ঠিক আছে, কোনো একটা দেখে দিন। তোদের সামার ছুটি কবে? সামার ছুটি চলছে? তোদের ছুটি আছে? স্কুলে ভর্তি হচ্ছিস মানে? আচ্ছা, রেজাল্টই বেরোয়নি, তোদের ছুটি চলছে? একটু তাড়াতাড়ি করতে রাস্তা দিবি না তোরা? একটু সিলেবাস একটু টেনে নে। বল কি? একটু তাড়াতাড়ি আসবে, প্র্যাকটিক্যাল গুলো করে নিবি। তোদের বাংলা বোর্ডে প্র্যাকটিক্যাল নেই না? কিসের প্র্যাকটিক্যাল? ওই সাপ ব্যাং কাটা বাস। হ্যাঁ, আর কোনো কাজের প্র্যাকটিক্যাল আছে? কোনটা? ফিজিক্সের ওই কাজ দিয়ে ওটা ক্লাস 12 আসবে। ঠিক আছে, হ্যাঁ, ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গজ আছে? তাই না, বাংলা বোর্ডে পড়াই না ওরকম। ঠিক আছে,
আচ্ছা, একটা জিনিস তোদের দেখায়, যখনই আচ্ছা ভার্নিয়ার ক্যালিপারে কি আমাদের জিরো এরার থাকতে পারে? কেন থাকতে পারবে না? জিরো এরার দুটো জজের মধ্যে করছে, ঠিক আছে? এই ভার্নিয়ার ক্যালিপারে আমাকে জিরো এরার বের করে দেয়। ধর এই ভার্নিয়ার ক্যালিপারে আমি জিরো এরার বের করবো, ঠিক আছে? এখানে জিরো এরার কত হয়ে যাবে? দেখতে পাচ্ছিস? এবার দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এই ভার্নিয়ার ক্যালিপারে যদি আমি জিরো এরার বের করি এই ডিভাইসটার জন্য, এই ডিভাইসটা জিরো এরার কত হয়ে যাবে? দেখ নাল রিডিং এ আছে, ঠিক আছে? নাল রিডিং এ মেন স্কেল রিডিং কত? জিরো। ভার্নিয়ার স্কেল কোথায় ম্যাচ করছে? এই স্কেলটা ম্যাচটা কোথায় করছে? ওয়ানের আগেরটা, নয়তে। 0.9, 0.9 মিলিমিটার না, লিস্ট কাউন্ট ইন্টু 9, লিস্ট কাউন্ট ইন্টু 9, বুঝতে পারলি? তার মানে এখানে জিরো এর কত হয়ে যাবে? 120 টাকা কোথা থেকে এলো? কোনটা ভার্নিয়ার ক্যালিপার? স্ক্রু গজের দাম দেখ কত, কোথায় পাওয়া যাচ্ছে? অ্যামাজন, ফ্লিপকার্টের লিঙ্ক পাঠিয়ে দে আমাকে। আর নাম্বার আছে? না, অত নেই, ঠিক আছে? 5টা মিলে একজন, মানে 5 জনা মিলে একটা। না, 500 টাকা, ঠিক আছে। আচ্ছা, মোবাইলটা রেখে নে, মোবাইলটা রেখে নে, ঠিক আছে? এখানে দেখে নে, ধর এটা আমাদের ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে? জিরো এরার বার করছে। আচ্ছা, পজিটিভ জিরো এরার না নেগেটিভ জিরো এরার কি করে বলবো? আচ্ছা, একটা জিনিস বল, এই যে ভার্নিয়ার ক্যালিপারের ফার্স্ট গজটা যদি আইডিয়াল কন্ডিশন থাকতো, একদম পারফেক্ট ভার্নিয়ার ক্যালিপার থাকতো, তাহলে এই লাইনটা কোথায় আসতো? এই লাইনটা জিরোতে চলে আসতো, ঠিক আছে? এবার দেখ এই লাইনটা অ্যাকচুয়ালি এসছেটা কোথায়? জিরোর আগে। তার মানে কি ধরনের এরার? নেগেটিভ জিরো এরার। তার মানে যখনই আমাদের স্কেল, ধর এটা মেন স্কেল শুরু হচ্ছে, এটা ভার্নিয়ার স্কেল, তার মানে ভার্নিয়ার স্কেলের যখনই ফার্স্ট রিডিং মেন স্কেলের থেকে একটু আগে চলে আসবে, এটা হচ্ছে নেগেটিভ জিরো এরার, ঠিক আছে? বল। ধর আমাদের জিরোতে আমাদের রিডিং এরকম আসছে, তার মানে জিরো অফ ভার্নিয়ার স্কেল ইজ অ্যাহেড অফ জিরো অফ মেন স্কেল। তার মানে এটা হচ্ছে মেন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? যদি আমাদের জিরো অফ মেন স্কেল, এটা তো জিরো অফ মেন স্কেল, 0 1 2 3 4 5, আর এটা জিরো অফ ভার্নিয়ার স্কেল, আমাদের যদি ভার্নিয়ার স্কেল আগিয়ে থাকে তার মানে আমাদের লিস্ট কাউন্ট কতটুকু হচ্ছে? এতটুকু, ঠিক আছে? এতটুকু লিস্ট কাউন্ট কত হয়ে যাবে? সরি, এতটুকু ডিস্টেন্স কত হয়ে যাবে? লিস্ট কাউন্ট ইন্টু যে জায়গায় মিলে যাচ্ছে। এখানে কোন জায়গায় মিলে যাচ্ছিল? 9 এ মিলে যাচ্ছিল, ঠিক আছে? তো লিস্ট কাউন্ট
জিরো এরর ইজ ইকুয়ালস টু জিরো এরর ইজ ইকুয়ালস টু লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, এটা হয়ে যাবে 0.1 মিলিমিটার ইন্টু 9, কত হয়ে যাবে 0.9 মিলিমিটার। বুঝতে পারলি? ঠিক আছে, এবার আমাকে বল এটা কি ধরনের মানে জিরো এরর, পজিটিভ জিরো এরর না নেগেটিভ জিরো এরর? নেগেটিভ জিরো এরর। তার মানে ইফ ভার্নিয়ার স্কেল, if vernier scale is before the main scale, before the main scale, then negative zero error। ঠিক আছে, আর সিমিলারলি ধর এই পুরো জিনিসটা ভার্নিয়ার স্কেলে জিরো একটু পরে চলে আসতো, তখন কি হতো, কোন ধরনের জিরো এরর? পজিটিভ জিরো এরর। ঠিক আছে, জিরো এরর আমরা কি করব, এখানে জিরো করে দিব, দিয়ে দেখে নিব মেন স্কেল রিডিং কোনো কিছু আছে কিনা। ইউজুয়ালি মেন স্কেল রিডিং থাকে না। ঠিক আছে, তো মেন স্কেল রিডিং যদি না থাকে আমাদের জিরো এর কত হয়ে যাবে, জিরো প্লাস লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, এবার ভাব এরকম কিছু আছে, ঠিক আছে, আমরা নাল রিডিং নিচ্ছি, এখানে কিছুটা নাল রিডিং মানে ভিতরে কিছু না ভরে রিডিংটা নিচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের ভার্নিয়ার ক্যালিপার আছে। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার যখন আসে, এবার আমাকে বল জিরো এরর কত হয়ে যাবে। এটাতে কিন্তু জিরো এরর জিরো। ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম ভাবে নিয়ে আসি, এটাতে পজিটিভ জিরো এর না নেগেটিভ জিরো এর? পজিটিভ, ময়লা জমে আছে, তার মানে ফাইনাল ক্যালকুলেশন থেকে আমরা এটা মাইনাস করে নেব। ঠিক আছে, এবার আমাকে বল ক্যালকুলেট করে, ঠিক আছে, এখন জিরো এর কত হয়ে যাবে। ধর আমার এতটুকু জিরো এর আসছে, ঠিক আছে, এখন জিরো এর কত হয়ে যাবে। আচ্ছা, কোন লাইনটা ম্যাচ করছে, কোন লাইনটা ম্যাচ করছে? 6 এরটা ম্যাচ করছে। তার মানে তোরা বলবি যে লিস্ট কাউন্ট ইন্টু 6, যে কোনো একটা নিয়ে নিবি, ম্যাটার করে না। ঠিক আছে, তিনবার তোকে করতে হবে একই এক্সপেরিমেন্ট। বুঝতে পারলি? আচ্ছা, এখানে 5 ম্যাচ করছে না 6 ম্যাচ করছে? ধরে নে 6 ম্যাচ করছে। ঠিক আছে, তো এখানে লিস্ট কাউন্ট কত হয়ে যাবে? লিস্ট কাউন্ট বলবি যে 0.6, সরি 0.1 ইন্টু 6, কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে দেখ মেন স্কেল রিডিং আছে না নেই? আমাদের জিরো ভার্নিয়ার স্কেল কত কোথায় শুরু হয়েছে? 1 এর পর শুরু হয়েছে, তাই তো? তো আমার এখানে 1 প্লাস সামথিং একটা লিস্ট কাউন্ট এরর আসছে। বুঝতে পারলি? ওই সামথিংটা হয়ে যাবে 6 ইন্টু 0.1, কিন্তু এর 1টা ধরবি না। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? এখানে কিন্তু মেন স্কেল রিডিং কিছু না, এই 1 মিলিমিটার আসে মেন স্কেল রিডিং। ইউজুয়ালি নর্মালি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি হয়ে যায়, যখন একদম টাইট হয়ে যায় তাদের মেন স্কেল রিডিং কিছু থাকে না, কিন্তু কিছু সময় মেন স্কেল রিডিংও থাকতে পারে। বুঝতে পেরেছিস? তো দেখে নিবি যে মেন, যখনই জিরো এর বার করছিস তখনই মেন স্কেল রিডিং আছে কি নেই। যদি না দেওয়া থাকে তাহলে মেন স্কেল রিডিং ইজ ইকুয়াল টু জিরো। তারপর ভার্নিয়ার স্কেল রিডিং কিভাবে বের করবে, যেখানে বের হবে এখানে লাইনটা ম্যাচ করবে লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। বুঝতে পারলি? এবার যা প্রবলেম করে নি, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10টা পর একবার। ইন এ ভার্নিয়ার ক্যালিপার, এটা পর, স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল ইজ, আচ্ছা এটা করতে হবে, করতে পারবি না, পারবি। ঠিক আছে। 10টা কর। এখানে রিলেশনটা কি দেওয়া আছে? আমাকে শুধু রিলেশনটা লিখে লিখে দে। ঠিক আছে, সবাই পেন বের কর, সব থেকে প্রথমে রিলেশনটা লেখ। আমি বলছি চারটা অপশনই তো একই আছে, মানে চারটার মধ্যে দুটো অপশন, মানে চারটাই তো একই। চারটা অপশনই একই। ঠিক আছে, 0.6, তাও সাবজেক্টিভ ভাবে করে নে। এখানে তোর ওই স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বলছি, এর কি বলতাম, সিগনিফিকেন্ট ফিগার্স এর ভ্যালু মানে কনসেপ্ট একটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, সিগনিফিকেন্ট ফিগার্স মানে আমরা লিস্ট কতটা গুনতে পারি।
বুঝতে পেরেছিস? আচ্ছা, তাও সাবজেক্টিভ ভাবে ডিরাইভ কর। সব থেকে প্রথমে আমাকে রিলেশনটা বার করে দে। রিলেশনটা কি হবে? ওরে রিলেশনটা বার কর। রিলেশনটা লেখ। রিলেশনটা লেখ। এখানে রিলেশন কি লেখা আছে কোশ্চেন থেকে? দেখতে পাচ্ছিস বোর্ড? রিলেশনটা লেখ। রিলেশন কি দেওয়া আছে? 20 ভিএসডি ইজ ইকুয়ালস টু 19 এমএসডি। বুঝতে পারলি? তো 1 এমএসডি কত দেওয়া আছে? 1 মিলিমিটার। বুঝতে পারলি? তো 1 ভিএসডি কত হয়ে যাবে? এখানে দেখে নে কত দেওয়া আছে। 1 year scale has a 20 division which coincides with 19 division of the main scale. আমার 20 VSD is equals to 19 MSD. 1 VSD কত হয়ে যাবে? লেখ। পেন চালা, পেন না চালা হবে না। ঠিক আছে? আচ্ছা, তোর ওটা পেয়ে গেলি। টাইপ অফ জিরো। আচ্ছা, মুভেবল জতে কি থাকে? 1 year ক্যালিপার না, মানে মুভেবল জতে কি থাকে? 1 year স্কেল না মেন স্কেল? 1 year স্কেল। এবার আমাকে বলেছে when the fixed jaw touches a movable jaw, the zero of 1 year scale lies on the right of main scale. তার মানে 1 year স্কেলটা কোন দিকে আছে? ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। কোন টাইপের জিরো এরর? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ জিরো এরর। ঠিক আছে, দুটো ইনফরমেশন পেয়ে গেলাম। কোনটা? 0.6 মিলিমিটার। ঠিক আছে, ঠিক আছে, পজিটিভ। আচ্ছা, 0.6 মিলিমিটার পজিটিভ। এবার এখানে দেখে নে, আমরা এই লাইনটা পড়তে যাচ্ছি। 1 year scale has a 20 division which coincide with 19 division of mean scale. এখান থেকে কি পেয়ে যাব? 20 VSD is equals to 19 MSD. বুঝতে পারলি? In a 1 year caliper, smallest division of main scale is 1 millimeter. তার মানে 1 MSD কত হয়ে যাবে? 1 মিলিমিটার। তার মানে এটা 19 মিলিমিটার। মিলিমিটার যেখানে ইচ্ছা সেখানে সাবস্টিটিউট করতে পারবি। ঠিক আছে? হয়তো এখানে, না হয় এখানে, যেখানে ইচ্ছা। এবার 1 VSD কত হয়ে যাবে? 1 VSD is equals to 19/20 মিলিমিটার বাই এমএসডি, যেটা লিখবি। ঠিক আছে, লিস্ট কাউন্ট কত হয়ে যাবে? লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু, লিস্ট কাউন্টের ফর্মুলা সবসময় 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। যেরকম স্ক্রু গজে দুটো ফর্মুলা পড়তে হতো। পিচ ইজ ইকুয়ালস টু, সরি, লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। ঠিক আছে, আর ডায়ামিটার ইজ ইকুয়ালস টু মেন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইনটু সার্কুলার স্কেল রিডিং। সেরকমই এখানেও দুটো ফর্মুলা করতে হবে। লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ডায়ামিটার ইজ ইকুয়ালস টু মেন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইনটু 1 ইয়ার স্কেল রিডিং। বুঝতে পারলি? এবার এখানে দেখেন লিস্ট কাউন্ট কত হয়ে গেল? 1 এমএসডি 1 মিলিমিটার মাইনাস 1 ভিএসডি 19/20 মিলিমিটার। তার মানে এখানে কত হয়ে যাবে? 0.05 মিলিমিটার বা 1/20 মিলিমিটার। ঠিক আছে, 0.05, 0.05 মিলিমিটার হলো। আচ্ছা, এবার দেখে নে, when a fixed jaw touches the movable jaw, the zero of 1 year scale lies on right of zero of main scale. মানে কি, উপরের স্কেলটা বাঁদিকে আছে না নিচের স্কেলটা মানে বাঁদিকে আছে? উপরের স্কেলটা বাঁদিকে আছে, নিচের স্কেলটা ডান দিকে আছে। তারপরে কোন টাইপের জিরো এরর হবে? পজিটিভ জিরো এরর। পজিটিভ জিরো এরর হলে এই দুটো অপশন সঙ্গে সঙ্গে ক্যান্সেল। বুঝতে পারলি? ঠিক আছে, এবার দেখ কত ডিভিশনে ম্যাচ করছে। 12 ডিভিশন অফ 1 year স্কেলে ম্যাচ করছে। আমরা এটা মিলিমিটারে কিভাবে কনভার্ট করব? লিস্ট কাউন্ট ইনটু 1 year স্কেল রিডিং। আমার এটা কত হয়ে যাবে? জিরো এরর। জিরো এরর ইজ ইকুয়ালস টু মেন স্কেল রিডিং কত? যদি না দেওয়া থাকে জিরো এরর ক্ষেত্রে মেন স্কেল রিডিং ইউজুয়ালি জিরো হয়ে যায়। ঠিক আছে, 1 year স্কেল রিডিং কত হয়ে যাবে? 12 ইনটু 0.05 মিলিমিটার ইনটু 12, এটা কত হয়ে যাবে? 0.6 মিলিমিটার। বুঝতে পারলি? ঠিক আছে, প্রবলেম হচ্ছে এই অপশন হতে পারে, এই অপশন হতে পারে।
এটাও হতে পারে, এটাও হতে পারে, 0.6। ঠিক আছে, আমরা কোন অপশনটা ক্লিক করব? বিএডটা কেন? সিগনিফিকেন্ট ফিগার্স। আচ্ছা, আমরা হাইয়েস্ট নাম্বার অফ অ্যাকুরেসি কততে যেতে পারি? দুটো। আমরা এখানে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাকুরেসি কত দেওয়া আছে এখানে? তো কোনটা হয়ে যাবে? লিস্ট কাউন্ট মানেই তো আমরা কত অ্যাকুরেট যেতে পারি, যে কোনো ডিভাইসের লিস্ট কাউন্ট বের করছি, মানে ডিভাইসের হাইয়েস্ট অ্যাকুরেসি কতটা। তো এখানে অপশনের হাইয়েস্ট অ্যাকুরেসি কতটা হতে পারবে, এটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, ওয়ানটা কর। আবার অপশন, ম্যাজিশিয়ান হতে বলিনি, করতে বলেছি। মুখস্থ করে চলে এসেছিস, কোথা থেকে পেলি? আচ্ছা ঠিক আছে, ওয়ানটা কর। ঠিক আছে, আচ্ছা দেখ, এই সপ্তাহে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে মডিউল থেকে, মডিউল থেকে আর নর্মাল একটা ডিবিপি থেকে। আচ্ছা, ওটা অপশনাল হোমওয়ার্ক। এই সপ্তাহে যে হোমওয়ার্ক ওটা অপশনাল হোমওয়ার্ক। মডিউলে যেগুলো দিচ্ছি ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজ, ওটা কমপ্লিট করে নিবি, ওটা কম্পালসারি। তাছাড়া কিছু ডিবিপি দিব, এটা স্ক্রু গজের ফুল ডিবিপি দিব, ভার্নিয়ার ক্যালিপারের ডিবিপি দিব, এটা অপশনাল। ঠিক আছে, আর একটা অ্যাডভান্স কারিকুলামের মধ্যে তোদের মনে আছে প্রথমে বেসিক ম্যাথস করিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যখনই কোনো কমপ্লিকেটেড কোশ্চেন আছে, ডিফিকাল্ট কোশ্চেন আছে, তখনই আমাদের অ্যাডভান্স ম্যাথস মিলিয়ে দেয়। তো ওটার একটা ডিবিপি আছে। ঠিক আছে, এই তিনটা অপশনাল, করতে চাইলে কর, না করতে চাইলে না কর। ঠিক আছে, কিন্তু আচ্ছা, যারা করবে তারা একটু এজ পেয়ে যাবে, বুঝতে পারলি? যখনই কোশ্চেন গুলো ডিফিকাল্ট হতে শুরু করবে তারা ওগুলোতে মানে এক্সেল করা শুরু করবে। কম্পালসারি আজকে হোমওয়ার্ক কোনটা? মডিউলের পুরোটা হলো। অপশনাল হোমওয়ার্ক কোনটা? ডিপিপি গুলো, বুঝতে পারলি? ওয়ানটা কর। ওয়ানের রিলেশন কি দেওয়া আছে? ওয়ানের রিলেশন কি তোরা দেখতে চাচ্ছিস? একটু ওই সাইডে সব। ওয়ানের রিলেশন কি দেখতে চাচ্ছিস? ওয়ানের কোশ্চেনটা কর। সব থেকে প্রথমে আমাদের কোশ্চেন, তখনই বড় সড়ো কোশ্চেন থাকবে। ঠিক আছে, তোদের টাইম কিন্তু খুব কম, এই বড় সড়ো কোশ্চেনটা হাজা হাজাতে ওয়েস্ট করার দরকারই নেই। ঠিক আছে, আমরা ইনফরমেশন হান্টিং করবো। ঠিক আছে, প্রথম দিক থেকে যাস না, প্রথম দিকে যখন কোশ্চেন গুলো করবি একটু প্র্যাকটিস করবি, একটু রিডিং, তাহলে রিডিং স্পিড গুলো বাড়বে। ঠিক আছে, এবার ধর তুই এক্সাম টাইপে এনভায়রনমেন্টে আছিস, এত বড় কোশ্চেন পেয়ে গেলি। ঠিক আছে, আমাকে প্রথমে দেখতে হবে নিচে জিজ্ঞেস কি করেছে, দ্য রিডিং অফ দ্য স্পেরিক্যাল বডি উড বি। ঠিক আছে, তার ডায়ামিটার জিজ্ঞেস করেছে। ডায়ামিটারের ফর্মুলা কি? diameter is equals to main scale reading plus least count into vernier scale reading plus minus zero error। ঠিক আছে, হলো। মেন স্কেল রিডিংটা খুঁজে বেড়া, ইন ভার্নিয়ার স্কেল যে প্রথম থেকে চলে যাবি। ইন ভার্নিয়ার ক্যালিপার 10 ডিভিশন অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ ইকুয়ালস টু 9 ডিভিশন অফ মেন স্কেল। এখানে কি দেওয়া আছে? রিলেশন দেওয়া আছে, তার মানে 10 ভিএসডি ইজ ইকুয়ালস টু 9 এমএসডি। ঠিক আছে, হলো। When both jaws of the vernier caliper touch each other, the zero of the vernier scale is shifted to the left of zero of main scale। তার মানে এটা কোন ধরনের জিরো এরর? নেগেটিভ জিরো এরর। and fourth of vernier scale is exactly coincide with the main scale reading। তার মানে জিরো এরর কত হয়ে যাবে? 0 পয়েন্ট। আচ্ছা, এখানে আমরা লিস্ট কাউন্টটা বের করে নিই। ঠিক আছে, লিস্ট কাউন্টে 1 এমএসডি কত আছে দেওয়া আছে, 1 এমএসডি কত হয় ওটা দেওয়া নেই আমাদের। তো আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুজে চলে যাব। স্ট্যান্ডার্ড ভ্যালুজে যখনই 1 এমএসডি কত হয়ে যায়? 1 মিলিমিটার। তো যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে আমরা স্ট্যান্ডার্ড ইনফরমেশন নিই, বুঝতে পেরেছিস? এখানে তার মানে 10 ভিএসডি ইজ ইকুয়ালস টু 9 মিলিমিটার, 1 ভিএসডি ইজ ইকুয়ালস টু 9/10 মিলিমিটার। তো লিস্ট কাউন্ট কত হয়ে যাবে? লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার, তার মানে 0.1 মিলিমিটার। এটা লিস্ট কাউন্ট, বুঝতে পারলি? এবার লিস্ট কাউন্ট ইনটু আমাদের জিরো এরর কত? জিরো এরর ইজ ইকুয়ালস টু 4 টু ভার্নিয়ার স্কেল রিডিং, তার মানে জিরো এরর ইজ ইকুয়ালস টু
লিস্ট কাউন্ট 0.1 মিলিমিটার ইন্টু 4, তার মানে এটা কত হয়ে যাবে 0.4 মিলিমিটার। এটুকু বুঝতে পারলি? তো 0 এরর হয়ে যাচ্ছে আমাদের 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার। আচ্ছা, এটা পজিটিভ 0 এরর, নেগেটিভ 0 এরর? নেগেটিভ 0 এরর। তো নেগেটিভ 0 এররকে লাস্ট অ্যান্সার থেকে কি করব, প্লাস করব না মাইনাস করব? প্লাস করব। তারপর মাইনাসটা আমি কেটে দিলাম, বুঝতে পারলি? তার মানে এটা জিনিসটা কি হয়ে যাবে, নেগেটিভ 0 এরর, নেগেটিভ 0 এরর। এই জিনিসটা বুঝতে পারলি? এখানে মেন স্কেল ডিভিশন আছে, এটা দেওয়াই আছে। While measuring the diameter of a spherical body, the body is held between two jaws. It is now observed that the zero of vernier scale lies between 30 and 31st division. ঠিক আছে, এখানে এটা কি দেওয়া আছে, জিরো অফ মেন স্কেল লাইজ বিটুইন 30 and 31st ডিভিশন। এই জিনিসটা কি মানে, জিরো অফ মেন স্কেল 30 আর 35 এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এই লাইনটা পড়ে নে, ঠিক আছে? জিরো অফ মেন স্কেল লাইজ বিটুইন 30 and 31st। আচ্ছা, এখানে 30 কোনটা, 31st কোনটা? এখানে মেন স্কেল কোনটা? এটা, ঠিক আছে? এটা হচ্ছে মেন স্কেল। এবার দেখ, জিরো অফ ভার্নিয়ার স্কেল লাইজ বিটুইন 30 and 31st, তার মানে মেন স্কেল রিডিং কত হয়ে যাবে, 31 না 30? 30, বুঝতে পারলি? তো ইনফরমেশনটাই দেওয়া ছিল আমাদের, ঠিক আছে? তো জিরো অফ মেন স্কেল লাইজ বিটুইন 30 and 30, তার মানে মেন স্কেল রিডিং কত, মেন স্কেল রিডিং ইজ ইকুয়ালস টু 30 মিলিমিটার, সেন্টিমিটার নাকি মিলিমিটার? 1 mhd ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার। তো মেন স্কেল রিডিং কত, 30 মিলিমিটার, ঠিক আছে? ভার্নিয়ার স্কেল এন্ড, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল রিডিং কত, 6 ভার্নিয়ার স্কেল ডিভিশন এক্স্যাক্টলি, ঠিক আছে? মেন স্কেল রিডিং এন্ড 6 ভার্নিয়ার স্কেল ডিভিশন এক্স্যাক্টলি, মানে লাইনটা কোথায় ম্যাচ করছে, 6 তে। হলো? তো আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং কত, 6। তো লিস্ট কাউন্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং কত, লিস্ট কাউন্ট কত ছিল, 0.1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে, 6, সরি ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং কত, 6। তার মানে ওইটুকু ছোট ডিস্টেন্স কত হয়ে যাবে, 30 টু 31st এর মধ্যে যতটুকু বাকি ছিল ওটা হয়ে যাবে 0.6 মিলিমিটার। টোটাল রিডিং কত, 30 প্লাস 0.6, তার মানে 30.6, তার মানে ডায়া ইজ ইকুয়ালস টু 30.6। আমাদের জিরো এরর কত ছিল, 0.4। তো 0.4 এটাতে অ্যাড করবো না প্লাস করবো, অ্যাড করবো। তার মানে 0.4 অ্যাড করলাম, 0.4 অ্যাড করলে এটা হয়ে যাবে 31 মিলিমিটার, ঠিক আছে? অপশন কোনটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এই জিনিসটা কে কে বুঝতে পারেন, তোরা বুঝতে পেরেছিস? মুন্ডি নাড়াচ্ছিস তখন যদি এক্সামে না পড়েছিস দেখ। আচ্ছা, এই পরীক্ষায় নিয়ে পরের পরীক্ষায় যদি গ্যাপ দিয়ে রাখিস দেখ, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6টা তাড়াতাড়ি বলে নে, কোশ্চেন নাম্বার 5 আর 6 তাড়াতাড়ি। অল অফ দ্য অ্যাবভ, আউটার ডায়ামিটার আছে, ইনার ডায়ামিটার আছে, স্ট্রিপটাও আছে। স্ট্রিপটা দিয়ে ডেপথ মেজার করি, আউটার ডায়ামিটার আমরা এটা দিয়ে মেজার করি, আর ইনার ডায়ামিটার এটা দিয়ে, বুঝতে পারলি? ঠিক আছে, আর 6টা করে নে, D8টা আপওয়ার্ড পেয়ার অফ জজ। আচ্ছা, 6টা এক্সটার্নাল ডায়ামিটার ঠিক আছে, ইন্টারনাল ডায়ামিটার ঠিক আছে, ডায়ামিটার অফ এ পিন পয়েন্ট, লেন্থ অফ এ পিন ক্যানট। আচ্ছা, এক্সটার্নাল ডায়ামিটার হতে পারে ডায়ামিটার অফ এ পিন পয়েন্ট। পিন পয়েন্টটা কি, পিন পয়েন্ট মানে ছোট। আচ্ছা, ডায়ামিটার, 1 মিনিট, আমাদের লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার কত হয় ইউজুয়ালি স্ট্যান্ডার্ড, 0.1 মিলিমিটার। এবার পিন পয়েন্টের, আচ্ছা এই পিন পয়েন্ট না, এই পিন পয়েন্টের কি ডায়ামিটার 0.1 মিলিমিটার চেয়ে কম, ঠিক আছে? ওই জিনিসটাই দেখতে হবে। আচ্ছা, লেন্থ অফ পিন, লেন্থ অফ পিন তো 0.1 মিলিমিটার চেয়ে বেশি হয়ে যাবে, তার মানে এটা হতে পারে। ডায়ামিটার অফ পিন পয়েন্ট কেন হতে পারবে না, মোস্ট প্রবাবলি কেন,
কারণ ওটা যদি লিস্ট কাউন্ট 0.1 এর থেকে কম থাকে, বুঝতে পারলি? বিকজ ডায়ামিটার ইজ লেস দ্যান লিস্ট কাউন্ট। এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, 7টা কর। What is the function of upper page of jaws in vernier caliper? To measure the internal diameter of the vessel. Question number 8 টা করে নে। 8 টা। Question number 8. কত হলো? এখানে দেখো, the size of one main scale division is S unit and the size of one vernier scale division is V unit. ঠিক আছে, and M vernier scale division coincide with M minus 1 division of main scale. ঠিক আছে, then অপশন সি, মানে এখানে 1 MSD minus 1 VHD জিজ্ঞেস করেছে। 1 MSD minus 1 VHD কত হয়ে যাবে যদি ভালোভাবে দেখিস? এখানে S ইউনিট, the size of one main scale division, তার মানে 1 MSD is equals to S। ঠিক আছে, S ইউনিটস। এখানে 1 vernier scale division is equals to V units, তার মানে 1 VHD is equals to V units। হলো। এবার আমাদের কি বলেছে? S minus V। ঠিক আছে, S minus V কি হয়ে যাবে? S minus V তুই ডাইরেক্টলি করতে পারবি না, হয়তো S কে V এর টার্মসে কনভার্ট করতে হবে, না হয় V কে S এর টার্মসে কনভার্ট করতে হবে। ওটার জন্য আমাদের রিলেশন কি দিয়ে দিচ্ছে? 1, আচ্ছা, M vernier scale division, তার মানে M VHD is equals to M minus 1 MSD। VHD টার্মস কি ইউনিটে ছিল? VHD টার্মস V ইউনিটে, আর MSD টার্মস M ইউনিট, সরি S ইউনিটে। ঠিক আছে, তো 1 MSD is equals to M by M minus 1 VHD হলো, বা 1 VHD is equals to M minus 1 by M MSD হলো, S minus V। ঠিক আছে, S minus V করতে হবে। এখানে S এর ভ্যালু কত? M minus 1। ঠিক আছে, এখানে যখন S minus V জিজ্ঞেস করেছে, S minus V মানে লিস্ট কাউন্ট নিয়ে, ঠিক আছে, 1 VHD পেয়ে গেলাম। লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু M, M কত? লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু, আচ্ছা, MSD কে আমরা কি বলতাম? MSD কে S আর VHD কে V। ঠিক আছে, তো S মাইনাস V হলো, তো ওটা হয়ে যাবে S মাইনাস 1 V ইজ ইকুয়ালস টু M minus 1 by M into S হলো। S কমন নিয়ে নিলাম, 1 minus M minus 1 by M হলো ইজ ইকুয়ালস টু S M minus M plus 1 divided by M, plus M minus M কাটা গেল, is equals to S by M। তো 1 MSD minus 1 VHD, তো উল্টো আসছে, S by M আসছে, তাই তো? হ্যাঁ, S by M আছে, তো অপশন নাম্বার সি। বুঝতে পেরেছিস? তো আমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম কনফিউশন দেখ,
আমরা দুটোই ফর্মুলা বারবার ব্যবহার করে যাই, ঠিক আছে? স্ক্রু গজের জন্য, ভার্নিয়ার ক্যালিপারের জন্য স্ক্রু গজের লিস্ট কাউন্ট কিভাবে বের করি? পিচ ডিভাইডেড বাই সার্কুলার স্কেল ডিভিশন। ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কিভাবে বের করি? 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, ঠিক আছে? ডায়ামিটারের ফর্মুলা কি? স্ক্রু গজের মেন স্কেল রিডিং, ঠিক আছে? মেন স্কেল রিডিং সবসময় যে এক্সট্রা অ্যাডিশনালটা থাকে, অ্যাডিশনালটা বাদ দিয়ে লাস্ট যে স্কেলটা থাকে সেখানে মেন স্কেল রিডিং নিতে হবে। ওই অ্যাডিশনাল টু কি হয়ে যায় স্ক্রু গজে? লিস্ট কাউন্ট ইনটু সার্কুলার স্কেল রিডিং। ভার্নিয়ার ক্যালিপারে ওই অ্যাডিশনাল টু কত হয়ে যায়? লিস্ট কাউন্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। বুঝতে পারলি? এটা তোদের ডিপিপি দিব, ডিপিপি গুলো কমপ্লিট করবি, ঠিক আছে? ডিপি বলছি, ডিপি গুলো কমপ্লিট না, ডিপি গুলো অপশনাল। মডিউলে বাকি সব ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজ যা আছে ওটা যাতে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তারপর নিট পিওয়াইকিউ মডিউলটাতে একবার আজকের হোমওয়ার্ক দেখে নে। যে কটা কোশ্চেন ছেড়ে এসেছিস, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গজ থেকে। হোমওয়ার্ক কোশ্চেন left out from vernier caliper and screw gauge. ঠিক আছে, যে কটা কোশ্চেন ছেড়ে এসেছিস তারপর দেখেন এক্সারসাইজ 1 আর এক্সারসাইজ 2 তোদের কমপ্লিট, ঠিক আছে? এনসিআরটি এক্সাম্পলার, ঠিক আছে, পেজ 2.26। এবার একটা জিনিস শুনে নে, ঠিক আছে? দেখ, তোরা যে পড়তে থাকবি, ঠিক আছে, এখন যে এত প্র্যাকটিস করছি, এখান থেকে কি তুলবি? প্যাটার্ন তুলবি। মানে কিরকম টাইপের কোশ্চেন আসে, কিরকম এই টাইপের কোশ্চেন এলে আমরা এটা কি করে করি। ফিজিক্সে সবসময় আমরা প্যাটার্ন মুখস্থ করি, ঠিক আছে? না কোশ্চেন মুখস্থ করি, না থিওরিতে মুখস্থ করি। আমরা সবসময় কোশ্চেনের প্যাটার্ন আর ওই প্যাটার্নের কোশ্চেন এলে আমরা কিভাবে করি, বুঝতে পারলি? তো ফিজিক্সে সবসময় আমরা প্যাটার্ন মুখস্থ করি। এবার দেখে নে, যেটা পড়তে থাকবি, যে তোদের সিলেবাস আগে থাকবে, ঠিক আছে, তোরা সবকিছু ভুলতে থাকবি। হলো দ্য ফান্ডামেন্টাল ল, ঠিক আছে? আর এত কিছু রিভিশন করাও সম্ভব না, ঠিক আছে? আমাদের মেন পয়েন্ট অফ রিভিশন কোনটা থাকবে? এনসিআরটি এক্সাম্পলার, নিট পিওয়াইকিউ, এটার সাথে আরেকটা অ্যাডিশনাল দিয়ে দেবো জেডব্লিউ পিওয়াইকিউ। এই তিনটে থাকবে, ঠিক আছে? আর এই তিনটে থেকে আমাদের ম্যাক্সিমাম রিভিশন হবে। এবার দেখে নে, যে কোনো অন্য বই থেকে বা ধর মডেল করতে করতে অন্য এক্সারসাইজ থেকে নতুন কোনো টাইপের প্যাটার্ন পেয়ে গেলি, ওটা কি করবি? নিট পিওয়াইকিউর পাশে, ঠিক আছে, যেখানে অ্যাডিশনাল স্পেস থাকবে সেখানে কোশ্চেনটা না, মানে ওই প্যাটার্নটা লিখে নিবি শর্ট নোটস। তোদের শর্ট নোটস সবসময় কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকা উচিত, ঠিক আছে? ওরকম আলাদা করে খাতাতে ফর্মুলা বুক করে লাভ নেই। কারণ ফর্মুলা বুক করবি যখন কোশ্চেনের মানে এক্সাম কাছে আসবে, তখন ফর্মুলা বুক করতে করতে কোশ্চেন আউট অফ টাচ হয়ে যাবে। তারপর তোদের যে ওই রিভিশন শর্ট নোট যেটা থাকে বা ফর্মুলা বুক যেটা বানাবি, সেটা সবসময় কোশ্চেন ব্যাংকের পাশেই বানাবি, বুঝতে পারলি? যাতে দেখতে পারবি আচ্ছা কোথা থেকে কোন টাইপের প্যাটার্ন, বুঝতে পেরেছিস? আমাদের স্ট্যান্ডার্ড রেফারেন্স কি থাকবে? এনসিআরটি এক্সাম্পলার, নিট পিওয়াইকিউ, জেডব্লিউ পিওয়াইকিউ, ঠিক আছে? এবার তোদের আজকের হোমওয়ার্ক পেজ 2.26, কোশ্চেন নাম্বার 1 to 12, এটা কম্পালসারি, ঠিক আছে? এটা হচ্ছে এনসিআরটি এক্সাম্পলার। হলো, তারপর চলে আসবে এটা পেজ 2.27, ঠিক আছে? কোশ্চেন 1 to কোশ্চেন 25। দেখ in NEET QIQ,
নিট পিওয়াইকিউ, ঠিক আছে? এই দুটো কম্পালসারি হোমওয়ার্ক, সরি এই তিনটা কম্পালসারি হোমওয়ার্ক, বুঝতে পারলি? আচ্ছা, এবার আমাকে নিজে থেকে বলবি, ঠিক আছে? তোরা কতজনে এই কটা কোশ্চেন নিজে থেকে এর আগে কোথাও অ্যাটেম্প করেছিস? করেছিস? একজন অ্যাটেম্প করেছি, দেখিস নি কোশ্চেন। আচ্ছা, এবার যদি তোর নিট পিওয়াইকিউ থেকে এই জায়গা থেকে 25টা কোশ্চেন আছে, ঠিক আছে? তোদের যদি 15টার চেয়ে কম অ্যাটেম্প হয়ে যায়, নিজে থেকে 15টার চেয়ে কম না করতে পারিস, আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। সঙ্গে সঙ্গে বলতে পরের ক্লাসে জানাবি, ঠিক আছে? বুঝতে পারলি? এখানে মিনিমাম নিজে থেকে, ঠিক আছে, সলিউশন না দেখে, থিওরি থেকে, মানে ধর থিওরিটা ভুলে গেলি, কপি থেকে থিওরি দেখে যাতে তুই এখান থেকে 16টার বেশি করতে পারিস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা যদি না হয় আমাকে জানাবি, ঠিক আছে? এটা যদি হয় তার মানে তোরা ঠিক ট্র্যাকে আছিস, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার অপশনাল হোমওয়ার্ক। এখানে কটা কোশ্চেন আছে? অনেকগুলো, এখান থেকে 4টে পাবি, ঠিক আছে? এখান থেকে 4টের বেশি নেই। 1 2 3 4 5 6, 6 7 8 9 10, হ্যাঁ 10টা, এখান দিয়ে 12টা, এখান দিয়ে 25টা, 4 দিন, ঠিক আছে? এখনো কম্পালসারি হোমওয়ার্কে পুরোটা দিনই। হ্যাঁ থাম, অপশনাল হোমওয়ার্ক, ঠিক আছে? অপশনাল হোমওয়ার্কে তোদের 4টে ডিপিপি দিব, হলো? একটা হচ্ছে পেন্ডুলাম টাইপ প্রবলেমস, এরর অ্যানালাইসিসে দেখ 10টা অসিলেশনে এত করতে হতো, একটা অসিলেশনে কত, ঠিক আছে? হলো? দ্বিতীয়টা হচ্ছে স্ক্রু গজ, ঠিক আছে? তৃতীয়টা হয়ে যাবে ভার্নিয়ার ক্যালিপার, হলো? চতুর্থ ডিপিপি যেটা আছে সেটা হচ্ছে জেডাব্লিউ পিওয়াইকিউ, বুঝতে পারলি? এটা যদি এখনো না করিস তাও ঠিক আছে, কিন্তু এটা পরবর্তী আস্তে আস্তে এটা কমপ্লিট করে নিবি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলি? কম্পালসারি হোমওয়ার্ক, অপশনাল হোমওয়ার্ক কোনটা কোনটা? হোমওয়ার্ক নিয়ে আমি কমপ্লেন যাতে না পাই, ঠিক আছে? কারণ র্যাক দিব। কম্পালসারি হোমওয়ার্ক তোদের 40টাই রইলো, অপশনাল হোমওয়ার্ক এতটা রইলো, ঠিক আছে? হুম, আচ্ছা, তোদের আমি বলে দিই, যদি তুই দিনে 20টা করে কোশ্চেন করিস, ঠিক আছে, ওটা শুধু এক্সামে গিয়ে ঠেকবি। এক্সামে গিয়ে ঠেকবি মানে তোদের 550 600 ওরকম করে কাট অফ আসবে, ঠিক আছে? এবার ওখান থেকে তোদের 650, 50 মার্কসের জন্য পুরো অনেক কিছু, মানে অনেক ঘাম ঝরাতে হয়, ঠিক আছে? যেরকম তোদের নিটের পিওয়াইকিউ বলছি, কিন্তু তোদের কাট অফ ওরকম ভাবে হয় না, কাট অফ খুব মানে কোয়ালিফাইং মার্কস খুবই লো থাকে, কোয়ালিফাইং মার্কস মানে 120 ওরকম কিছু থাকে, কিন্তু ওইটা জিনিসটা কোনো কলেজ পাওয়া যায় না, ঠিক আছে? এবার তোদের মানে ন্যাশনাল লেভেল কলেজ শুরু হয় তোর 600 ওরকম থেকে, যদি টাফ মানে টাফ লেভেলের পেপার থেকে 600 ওরকম থেকে, ঠিক আছে? তুই ভাব আমাদের ন্যাশনাল লেভেল কলেজ যেরকম এইমস শুরু হচ্ছে 600-তে, ঠিক আছে? ঠিক আছে, অ্যাভারেজ মার্কস যত পরীক্ষা দিয়েছে ওই অ্যাভারেজ মার্কস কত থাকবে? যতজন পরীক্ষা দিয়েছে, ধর 25 লক্ষ টাকা জন পরীক্ষা দেয়, ঠিক আছে? 25 লক্ষ জনের মধ্যে 24 লক্ষ সিরিয়াস না, ঠিক আছে? সিরিয়াস না মানে ঘুমচান করে বেড়াবে, ঠিক আছে? এই করে সিরিয়াস না, ওটা এমনি এসছে মানে টাইম পাস করতে এসছে, টাইম পাস করবে, লেকচার ফেকচার দেখবে, দিয়ে মানে খাতা ফাতা কোনো প্র্যাকটিস প্র্যাকটিস, ঠিক আছে? 1 লক্ষ সিরিয়াস, 1 লক্ষর মধ্যে, আচ্ছা 1,50,000 সিরিয়াস দিয়ে নেয়, ঠিক আছে? 1,50,000-এর মধ্যে 40,000 জন কোয়ালিফাই করেছে, ঠিক আছে? 40,000-এর জন্য লাস্ট জন যে তার কাট অফ লাগবে 600, ঠিক আছে? বাকি যে তোর কত আছে, 60 100 1 লাখ মানে বাকি যে 80,000 যে আছে, ওদের মার্কসের অ্যাভারেজ কত হয়ে যাবে পর? ওরা 550 580-র মধ্যে থাকবে, বুঝতে পেরেছিস? তার মানে ওই যে ধর ওই বোর্ডস এর মতন, ঠিক আছে? আমি না পড়ে 70 এনেছিস, ঠিক আছে, তাহলে পড়লে আমি 90 আনবো, ওরকম হয় না। না পড়ে যদি 70 আনিস, ধর অনেক পড়ে 75 আনবি, ঠিক আছে? ওই জিনিসটা অতটাই টাফ হয়, তার 70 থেকে 75 যতটা ইজি হয়, 90 থেকে 95 ওটার চেয়ে অনেক টাফ হয়, বুঝতে পেরেছিস? তো কম্পিটিটিভ এক্সাম ওরকম, ঠিক আছে? তো এরকম না যে কোনো ফিক্স জিনিস থাকবে, এটা পড়ে চলে গেলেই হয়ে গেল, ঠিক আছে?
যে ফিক্স জিনিসগুলো দিচ্ছে ওটা বেক্স মার্কস এর জন্য। এবার তোরা যতটা এখান থেকে যতটা নিজে থেকে দৌড়াতে পারবি, বুঝতে পেরেছিস? কিন্তু আমাদের প্যারামিটার গুলো কি কি? ম্যাক্সিমাম নাম্বার অফ রিভিশন, সবকটা চ্যাপ্টার আমি কবার রিভিশন করেছি ওটা নিয়ে আমার র্যাঙ্ক ডিসাইড হবে, ঠিক আছে? ফিজিক্স এর জন্য ম্যাক্সিমাম মানে যখন রিভিশন করবো এটা এনশিওর করবো আমরা প্রবলেমস এর প্যাটার্ন গুলো মুখস্থ করছি, ঠিক আছে? এক্সাক্ট প্রবলেমস না মুখস্থ করবো না ফিজিক্সে কোনো থিওরি বলে কোনো কিছু আছে, ভার্নিয়ার ক্যালিপারের স্ক্রু গজের কোনো কিছু থিওরি নেই, ঠিক আছে? আমরা একটু দিয়ে ফোকাস করবো যে কোশ্চেন কিরকম টাইপের আসে আর এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো, ঠিক আছে? 3-4-5-6টা কোশ্চেন মিলে একটা প্যাটার্ন বানিয়ে দিবো, মানে প্যাটার্ন গুলো মুখস্থ করা, ঠিক আছে? এবার সবকটা চ্যাপ্টার্স এর প্যাটার্ন কতটা মুখস্থ করেছিস এটা দিয়ে তোদের র্যাঙ্ক ডিসাইড করবে, হলো? আর কবার রিভিশন করেছিস, কারণ যত মুখস্থ করতে যাবি তত ভুলে যাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা এটা কম্পালসারি হোমওয়ার্ক, এটা অপশনাল হোমওয়ার্ক, হলো? এখানে আমাদের ইউনিটস এন্ড ডাইমেনশন শেষ, ঠিক আছে? এবার যেটা শুরু করবো সেটা হচ্ছে ভেক্টরস, ঠিক আছে? ভেক্টরস ছেড়েছিলাম মনে কর, ঠিক আছে? বাংলাতে কি? নিউটনের, হ্যাঁ ভেক্টর। ভেক্টর যে আমরা পিএইচডি করবোই না, ভেক্টর যে যেটুকু দরকার সেটুকু করবো। আমরা যে নতুন চ্যাপ্টারটা শুরু করছি ওটার নাম হচ্ছে ভেক্টরস, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর জিনিসটা কি, ঠিক আছে? এক ধরনের কোয়ান্টিটি যেটা আমরা মেজার করি, হলো? আচ্ছা, তোদের এই জিনিসটা মনে আছে? ধর মাস মেজার করছি, ঠিক আছে? মাস আমরা কিসে মেজার করি? কেজিতে। ধর এই একটা মাস আছে এই একটা মাস আছে, আমি ধর এরকম ভাবে রাখলাম আর এরকম ভাবে রাখলাম, দুটোর মাস পাল্টে যাবে কি? না। দুটো ধর একসাথে মাস বলছি, যে টোটাল মাস কত হয়ে যাবে, এটা ধর 5 কেজি, এটা ধর 10 কেজি, টোটাল মাস কত? 15 কেজি। আমি ধর এরকম ভাবে রাখছি, তখন টোটাল মাস কি পাল্টে যাবে? না। তো মাস বা অনেক কিছু আছে, ঠিক আছে? মাস, ডেনসিটি, যেসব ইউনিটের কোনো ডাইরেকশন থাকে না, ঠিক আছে, সেগুলোকে আমরা স্কেলার বলি, ঠিক আছে? ভেক্টর হচ্ছে এমন ইউনিট যেটার কোনো ডাইরেকশন আছে, ঠিক আছে? কোয়ান্টিটিজ দ্যাট হ্যাভ ডাইরেকশন। Direction as well as magnitude. And units. ঠিক আছে? Example: force, momentum, ঠিক আছে, impulse, velocity, displacement, ঠিক আছে? এবার একটা জিনিস দেখে নে, তো আজকে পুরো জিনিসটা ব্যবহারই করে নি। ধর আমার এখানে একটা বক্স আছে, ঠিক আছে?
ধর ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে, বা ভেক্টর জিনিসটা এক্সপ্লেন করছি। যখন এই বক্সটাকে পড়বো, ধর আমি এখান দিয়ে 5 নিউটন ফোর্স দিলাম, ঠিক আছে, এখান দিয়ে 5 নিউটন ফোর্স দিলাম, আমাদের টোটাল ফোর্স কত হয়ে যাবে? 0। এখান দিয়ে 5 নিউটন দিলাম, এখান দিয়েও 5 নিউটন দিলাম, কত হয়ে যাবে? 10। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছিস, মাসের মতন আনলাইক মাস, আমরা যখন ফোর্সেস অ্যাড করি তখন আমাদের ডাইরেকশন অফ ফোর্স ম্যাটার করে। মানে কোন ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাই করেছে, এই সাইড থেকে 10 করলে এই সাইড থেকে 10 করলে 0 হয়ে যাবে, এই সাইড থেকে 10 করলে এই সাইড থেকে 10 করলে 20 হয়ে যাবে। তারপর কোন ডাইরেকশনে তুমি ফোর্সেস গুলো অ্যাড করছো সেগুলো ম্যাটার করে, বুঝতে পারলি? সেই জন্য ভেক্টর যখনই অ্যাড করবি বা ভেক্টর যখনই সাবট্রাক্ট করবি, ঠিক আছে, ওটা ডাইরেকশন ম্যাটার করবে, বুঝতে পেরেছিস? এবার ধর আমি এখান থেকে আর এখান থেকে দুটো ফোর্স দিয়ে দিলাম, ঠিক আছে, এই ফোর্সটা হয়ে যাবে 10, এই ফোর্সটা হয়ে যাবে 10, মানে টোটাল ফোর্স কত? ওটা কোনো একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এবার দেখ যখন টোটাল ফোর্স করছি, ঠিক আছে, ওটা কোন দিকে মুভ করছে? এই দিকে, বুঝতে পারলি? এবার একটা জিনিস নোটিস করবি, যখনই আমরা ভেক্টর পড়বো সবসময় ভেক্টরটা গ্রাফ পেপারের মধ্যে পড়বো। তার মানে আমাদের একটা ইমাজিনারি গ্রাফ পেপার আছে, ওই গ্রাফ পেপারের মধ্যে আমরা ভেক্টর পড়তে থাকি। ফিজিক্সের ম্যাক্সিমাম যে অঙ্ক থাকে বা ম্যাক্সিমাম যা কিছু করি সবসময় গ্রাফ পেপারের মধ্যে করি। এই জিনিসটা বুঝতে পেরেছিস? আমাদের ইমাজিনারি গ্রাফ পেপার থেকেই থাকে সবসময়, ব্যাকগ্রাউন্ডে নয় ফোরগ্রাউন্ডে, ঠিক আছে। এবার ধর এই অবজেক্টটাকে অ্যানালাইজ করছি, হলো এখানে ধর আমি 5 নিউটন দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমি 5 নিউটন দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে বডিটা কোন দিকে মুভ করতে শুরু করবে? বডিটা এইদিকে কোথাও মুভ করতে শুরু করবে, ঠিক আছে। তার মানে বডিটার ডিসপ্লেসমেন্ট এটা হয়ে যাবে, তাই তো? এবার কেউ যদি বলে এই 5 নিউটন আর 5 নিউটন মিলে টোটাল ফোর্স এইখানে কোথাও 5√2 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি এই 5 নিউটন আর 5 নিউটন অ্যাড করে 5√2 নিউটন, এই 5 নিউটন আর এই 5 নিউটন অ্যাড করে 5√2 নিউটন হয়ে গেল, ঠিক আছে। তার মানে যেই সাইডে ধাক্কা দিচ্ছি সেই সাইডে চলবে, ঠিক আছে। তো এতটুকু বক্সটা এতটুকু চললো, ফাইনালি বক্সটা এখানে রাখা আছে। তার মানে ধর আমি ধাক্কা দিলাম, তার মানে এই জিনিসটা চললো তো, ঠিক আছে। যতটা চললো সেটাকে আমি ডিসপ্লেসমেন্ট বললাম, হলো। এবার এই জিনিসটা দেখ, এই ফোর্সটা এইদিকে লাগছে তো, ঠিক আছে। এই ফোর্সটা যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে পড়তে চাই, ওটাকে বলি আমরা কম্পোনেন্টস অফ ভেক্টর বা কম্পোনারাইজেশন অফ ভেক্টর। মানে ধর এমন কোন ফোর্স আছে যেটা এই ডাইরেকশনে লাগছে, ওটাকে আমরা এক্স কম্পোনেন্ট অফ ফোর্স আর ওয়াই কম্পোনেন্ট অফ ফোর্স কে মানে ভেঙে দিতে পারি, ঠিক আছে। বা যদি আমাদের এক্স আর ওয়াই আলাদা আলাদা দেওয়া থাকে, ওটাকে জুড়ে আমি একটা করে দিতে পারি, হলো। সেরকম আমি যদি এইদিকে ধাক্কা দিই, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে যাবে? এদিকে। এই যে ডিসপ্লেসমেন্টটা হলো, এটাকে আমি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট করে দিতে পারি, ঠিক আছে। না হয় গোটা জিনিসটা একসাথে অ্যানালাইজ করে দিতে পারি। তাহলে সবচেয়ে প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ভেক্টরস, কম্পোনেন্টস অফ ভেক্টরস, ঠিক আছে। এই জিনিসটা সবচেয়ে প্রথমে পড়বো। এখানে লিখে নে, কম্পোনেন্টস অফ ভেক্টরস। ধর আমার কোনো ভেক্টর আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ভেক্টর মানে ইউনিট উইথ ডাইরেকশন। ধর আমি এইদিকে একটা ফোর্স দিয়ে দিলাম, ঠিক আছে। থাম, 1 মিনিট এটা রাখিস না। ধর আমি এইদিকে পেন্সিল বক্সটা ধাক্কা দিলাম, ঠিক আছে। কত ফোর্স দিয়ে ধাক্কা দিলাম? 5 নিউটন দিয়ে ধাক্কা দিলাম, ঠিক আছে। তার মানে যখনই এই ফোর্স ফোর্স মোমেন্টাম এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আমাদের সিলেবাসে অনেক প্যারামিটার আছে যেগুলো ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে আমি এটা শিখবো যে ভেক্টর কোয়ান্টিটির সাথে ডিল কিভাবে করতে হয়, হলো। ধর একটা মনে একটা ভেক্টর আছে, হলো। ভেক্টরটার এক্স কম্পোনেন্ট কত হয়ে যাবে? সব থেকে প্রথমে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, ঠিক আছে। এটা যদি থিটা হয়ে যায়, এক্স কম্পোনেন্ট অফ ভেক্টর কত হয়ে যাবে এখানে? 5 cos থিটা, ঠিক আছে। এখানে দেখে নে,
বুঝতে পারলি? মানে উপর থেকে যদি টর্চ লাইট মারিস, ঠিক আছে, ধর উপর থেকে টর্চ লাইট মারছিস, তার মানে কতটুকু শ্যাডো হবে? শ্যাডো আমাদের এতটুকু হবে। কম্পোনেন্ট মানে আমি শ্যাডো অফ ভেক্টরস নিয়ে নিচ্ছি, তার মানে আমাদের শ্যাডো লেন্থ কতটুকু হবে? এতটুকু হয়ে যাবে। এতটুকু লেন্থ কত হয়ে যাবে? 5 cos থিটা। 5 cos থিটা। বুঝতে পারলি? ঠিক আছে, এবার এই যে জিনিসটা সেটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড। ভেক্টরটা যদি বড় হতো তাহলে এটা 10 হয়ে যেত, ভেক্টর যদি আরো বড় হতো এটা 15 হয়ে যেত। বুঝতে পেরেছিস? তার মানে এটাকে, এই যে 5 নিউটন যেটা লিখলাম, এটা হয়ে যাবে ম্যাগনিটিউড অফ ভেক্টর। এটাকে 5 না লিখে এ লিখে দিই, এ নিউটন। তার মানে দ্য লেন্থ অফ ভেক্টর ডিটারমাইন্স দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর। বুঝতে পেরেছিস? এটা হয়ে যাবে n cos থিটা। n cos থিটা। সিমিলারলি ধর আমি y কম্পোনেন্ট অফ দিস ভেক্টর চাইছি, ঠিক আছে? আচ্ছা, n a cos থিটা, ঠিক আছে? সিমিলারলি যদি আমি y কম্পোনেন্ট অফ ভেক্টর চাই, y কম্পোনেন্ট অফ ভেক্টর মানে আমি এই অ্যাক্সিস দিয়ে টর্চ লাইট মারবো, ঠিক আছে? এইখানে যে শ্যাডোর লেন্থ হবে, ঠিক আছে, এইটুকু হয়ে যাবে y কম্পোনেন্ট অফ ভেক্টর। এটা হয়ে যাবে a। আচ্ছা, এইটুকু যদি a cos থিটা হয়ে যায়, এইটুকু কত হয়ে যাবে? a sin থিটা। a sin থিটা। আচ্ছা, ধর এইটুকু a cos থিটা, এইটুকু a sin থিটা, তার মানে এইটুকু লেন্থ কত হয়ে যাবে? পাইথাগোরাস থিওরেম ব্যবহার কর, a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। a স্কয়ারটা কমন নিয়ে নিলি, এই হয়ে যাবে। তার মানে ধর আমার যে কোনো একটা ভেক্টর আছে, ওটাকে যদি x কম্পোনেন্ট করি a cos থিটা করতে হবে, যদি y কম্পোনেন্ট করি a sin থিটা করতে হবে। বুঝতে পারলি? আচ্ছা, ধর এরকম করে আমি একটা ভেক্টর ছিল এরকম ভাবে, এটা আমরা শুধু এই অ্যাঙ্গেল জানি, এই অ্যাঙ্গেল ছিল ধর 20, তাহলে এটা কি কম্পোনেন্ট হয়ে যাবে? a cos 20 না a sin 20? a cos 20। যখন এই ভেক্টরটাকে ঠেকাবি, যে লাইনের সাথে ঠেকাবি সেটা হয়ে যাবে cos। বুঝতে পারলি? ধর এটা থিটা, তো এটা 90 মাইনাস থিটা, তো a cos থিটা, আর এটা 90 মাইনাস থিটা, a cos 90 মাইনাস থিটা। a cos 90 মাইনাস থিটা কত হয়ে যায়? sin থিটা হয়ে যায়। বুঝতে পারলি? তো এই জিনিসটাকে বলি আমরা x কম্পোনেন্ট, x কম্পোনেন্ট অফ ভেক্টর অফ a। এই জিনিসটাকে বলি আমরা y কম্পোনেন্ট অফ a। y কম্পোনেন্ট অফ a। এইটুকু জিনিস বুঝতে পেরেছিস? এবার দেখ, সবসময় এই ভেক্টর গুলো, ঠিক আছে, ধর ফোর্স দিচ্ছি, সবসময় এরকম আঁকা সম্ভব না, ঠিক আছে? আমরা কি করলাম, এই গ্রাফ পেপারের মধ্যে এই ফোর্সটা নিলাম, যে ফোর্সের এক্স কম্পোনেন্ট নিলাম, ওয়াই কম্পোনেন্ট নিলাম, কিন্তু সবসময় আঁকা কি সম্ভব না। তো আমরা এই জিনিসটা যখন অ্যালজেব্রিকলি লিখি, এই জিনিসটা কি করছিলাম, এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছিলাম। তো এ ভেক্টর বা ফোর্স ভেক্টর বা যে কোনো ভেক্টর, এ ভেক্টর, ওটাকে আমি এরকম ভাবে দিয়ে দিই, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু, ওটার এক্স কম্পোনেন্ট কত? a cos থিটা i, a cos থিটা i। ওটার y কম্পোনেন্ট কত? a sin থিটা j প্লাস a sin থিটা j। এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, বুঝতে পারলি? এবার দেখ এখানে নতুন দুটো জিনিস লিখেছি, আই ক্যাপ আর জে ক্যাপ, ঠিক আছে? আই ক্যাপ মানে অ্যালং এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস। আই ক্যাপ আর জে ক্যাপ, যখন এরকম ক্যাপ দেখবি, এগুলোকে বলা হয় ইউনিট ভেক্টর। আই ক্যাপ কমা জে ক্যাপ, যে কোনো ভেক্টরের মাথায় মাথায় ক্যাপ দেখবি, ঠিক আছে, এগুলোকে বলা হয় ইউনিট ভেক্টর। ঠিক আছে, ইউনিট ভেক্টর মানে ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1, ঠিক আছে? A vector that has a magnitude of 1,
a vector that has a magnitude of এবার আমাদের ইউনিট ভেক্টর কাজে কেন লাগে, ঠিক আছে? ইউনিট ভেক্টর একটাই কাজে লাগে, কোন ডাইরেকশনে ভেক্টরটা আছে ওটা দেখানোর জন্য, বুঝতে পারলি? আচ্ছা, পরে এসে একটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কিছু একটা শিখবি। ধর আমার কাছে যে কোনো ভেক্টর আছে, ঠিক আছে, ওটা যদি ইউনিট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই ডট প্রোডাক্ট করে দিই তাহলে ওটা কম্পোনেন্ট দিয়ে দিবে। তার মানে দেখে নে, ধর যে কোনো একটা ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টরকে a cos থিটা i প্লাস a sin থিটা j লিখে দিলাম, তাহলে তুই বুঝতে পারলি থিটা কত দেওয়া আছে। হলো, এই ভেক্টরে যদি লেখা থাকতো 5i প্লাস 3j, তখন বুঝতে পারতি অ্যাঙ্গেল কত ছিল না? ঠিক আছে, ধর a ইজ ইকুয়ালস টু 5i প্লাস 3j, ঠিক আছে, মানে a cos থিটা i প্লাস b cos থিটা j। তো এখানে অ্যাঙ্গেল বলতে পারবি অ্যাঙ্গেল কত আছে? এক মিনিট, এটা কত? a cos থিটা কত? 5। a sin থিটা কত? 3j। ঠিক আছে, এটা a cos থিটা sin 3j, a sin মানে a cos থিটা 5, a sin থিটা 3, ঠিক আছে। এখানে a cos থিটা 5, a sin থিটা 3, তার মানে এই দুটো ডিভাইড যদি করে নি, ঠিক আছে, এই পুরো জিনিসটা নিচে নিয়ে এলাম, যেটাকে ডিভাইড করে দিলাম, tan থিটা ইজ ইকুয়ালস টু 3/5। তো এখান থেকে কি চলে আসবে, or tan থিটা ইজ ইকুয়ালস টু 3/5, বুঝতে পারলি? এবার এখান থেকে অ্যাঙ্গেল কি করে বের করবো, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 3/5। এই জিনিসটা বুঝতে পেরেছিস? হলো, এবার দেখে নে, এই যে ডায়াগ্রামটা আঁকলাম, ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল করেছি, কি বল? ভেক্টরে সবসময় ডাইরেকশন আছে, তো আমরা যখনই আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে নিয়ে নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস ছিল, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, এটা পজিটিভ এক্স অ্যাক্সিসে ছিল, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে ছিল। আমার যদি ভেক্টরটা এরকম হয়, এক্স কম্পোনেন্ট কোন দিকে যাচ্ছে? পজিটিভের দিকে। এক্স কম্পোনেন্ট পজিটিভের দিকে যাচ্ছে, এটা ঠিক আছে। হলো, ওয়াই কম্পোনেন্ট কোন দিকে যাচ্ছে? নেগেটিভের দিকে। আমি এখানে কি লিখলাম, এ প্লাস, বুঝতে পেরেছিস? তো প্লাস এটা হয়তো এখানে মাইনাস জে করে দিবি, না হয় এই মাইনাসের যেটা সামনে নিয়ে নিবি, বুঝতে পেরেছিস? এটা মাইনাস জে। ধর আমার একটা ভেক্টরস এরকম আছে, ঠিক আছে, এক্স কম্পোনেন্ট কি হয়ে যাবে, ওয়াই কম্পোনেন্ট কি হয়ে যাবে, মানে পজিটিভ নেগেটিভ না নেগেটিভ পজিটিভ। এক্স কম্পোনেন্ট পজিটিভ, ওয়াই কম্পোনেন্ট পজিটিভ। আমার একটা ভেক্টর এরকম আছে, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, এরকম ভেক্টর থাকলে এক্স কম্পোনেন্ট নেগেটিভ, ওয়াই কম্পোনেন্ট পজিটিভ, বুঝতে পারলি? ধর আমার কাছে আরো দুটো ভেক্টর আছে, ঠিক আছে, কোশ্চেন, ফাইন্ড the x and y component. x and y component কত হয়ে যাবে, and write the vector. Question number 1 এটা, question number 2 হচ্ছে write the vector. ভেক্টরটা কত হয়ে যাবে? কোনটা?
2 cos 53 হ্যাঁ cot 20 cos 53 cos sin 53 cot আর যদি নাম্বার এগুলো জানিস কি করে নে বল টাকা তোর টেনশন নেই তোর ঠিক আছে তোর হয়ে যাবে এই বেঞ্চগুলো নিয়ে টেনশন এই সামনে দুটো নিয়ে টেনশন আমাদের বেঞ্চের নাম দিচ্ছি অকাদ বেঞ্চ। আম ঠিক আছে যাক টাইম আস্তে আস্তে দেখে নিচ্ছি ডিসিপ্লিন অকাত দেখে দেবো আমি অকাত দেখাবো না ডিসিপ্লিনে অকাত দিয়ে দেবো ঠিক আছে তোরা মোটিভেটেড প্রথম প্রথম আছিস মোটিভেটেড আছিস আস্তে আস্তে প্রবলেমস গুলো ই করতে থাকবে ঠিক আছে একদিন অসুস্থ হবি একদিন মানে আচ্ছা ওগুলো টাফ প্রবলেম ঠিক আছে আস্তে আস্তে অনেক কিছু আছে অনেক কিছু ম্যাটার করে এখানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হিরোর ডেট ওগুলো পার্সোনালি করে নিস ঠিক আছে কারণ ম্যাক্সিমাম ক্লাসের মধ্যে কেউ বুঝতে পারবে না ম্যাক্সিমাম ক্লাসে ফাঁকা হয়ে থাকবে ঠিক আছে তো একটা প্রথম দুটো রেজাল্ট আসুক রেজাল্ট দুটো দিয়ে টপ 3 যারা ই করছে তাদের আলাদা করে ই করে নেবো। সবাই হা করে থাকবে বসে দেবে মানে ক্লাসে ঠিক আছে আমার ঠিক আছে তাড়াতাড়ি কর এটা কত এক্স কম্পোনেন্ট কত হয়ে যাবে যখনই ঠাকাবি কোনো কিছু ঠাকাবি তো ওটা কস করে দি তো এটা 2 cos 53 হবে না 2 sin 53 হবে 2 cos 53 এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে এটা 53 2 cos 53 x কম্পোনেন্ট কত 2 cos 53 y কম্পোনেন্ট কত হয়ে যাবে 2 sin 53 বাট এইটুকু অ্যাঙ্গেল যদি 53 হয় এইটুকু অ্যাঙ্গেল কত হয়ে যাবে 180 ডিগ্রি এটা 90 ডিগ্রি না 90 ডিগ্রি মাইনাস 53 90 ডিগ্রি মাইনাস 53 কত হয়ে যায় 37 ঠিক আছে তো এটা যদি 37 হয় 2 cos 37 বা 2 sin 53 দুটো কিন্তু এক হয়ে যাবে বুঝতে পারলি তোদের 2 cos 53 হয় প্লাস 2 sin 53 তুই কেন মনে হচ্ছে তুই এটা থেকে ঢুকেছিস নিজে থেকে করেছিস এর থেকে ঢুকিস না পাক্কা তুই দেখা অ্যান্সারটা দেখ তোদের তুই কর বের করে দেখাই কোনটা যাদের হয়ে গেছে তারা চলে যাক ঠিক আছে যাদের কি সাইন 53 হ্যাঁ সাইন 53 বা cos 37 দুটোই এক যাদের হয়ে গেছে তারা চলে যা ঠিক আছে তোরা দেখা তোরা বুঝতে পারিস না এই দিকে তাকা বুঝতে পারিস নি তাই বলে হচ্ছেও না এইদিকে দেখা খাতা দে কি রে এখানে মোট এদিকে দেখা প্রবলেমটা আছে প্রবলেম এটা কোথায় টুকলি এটা কোথায় লেখা তোর কপিটা দে এখানে দেখা পিছনে যখনই আমরা ভেক্টরসের কম্পোনেন্ট করব ঠিক আছে ধর এরকম একটা ভেক্টর আছে ভেক্টরসের ডাইরেকশন থাকে তার প্রথমে ডাইরেকশনটা দে ডাইরেকশন থাকে ধর এটার লেন্থ হচ্ছে a বা 5 তার মানে এটার x কম্পোনেন্ট কত হয়ে যাবে a cos 5 a cos 5 সিমিলারলি এটার y কম্পোনেন্ট কত হয়ে যাবে a এইটুকু অ্যাঙ্গেল যতটুকু আছে a cos এটা এবার ধর এটা থিটা তো এটা কত হয়ে যাবে 90 মাইনাস থিটা তো a cos 90 মাইনাস থিটা বুঝলি এটা কত হয়ে যাবে a cos থিটা আর ভেক্টরটা কি হয়ে যাবে a cos থিটা i মানে অ্যালং x অ্যাক্সিস মাইনাস এটা তো নেগেটিভ y অ্যাক্সিসের উপর তো এটা মাইনাস a
এক্স সাইন থিটা জে। বুঝতে পারলি? তো এটাই হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টরস। এবার যদি আমি 2 দিয়ে দিতে থাকি, ভেক্টর কি হয়ে যাবে? এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 cos 53 আই হলো, প্লাস এটা তো পজিটিভের দিকে 2 sin 53 জে। বুঝতে পারলি? বাস, এটা হয়ে গেল কম্পোনেন্ট অফ ভেক্টরস বা রেজোলিউশন অফ ভেক্টরস। কোনটা চলে যাওয়া? বাড়ি যাবি? বরে যাবি? কোনটা কোনটা বল? আচ্ছা, যখনই কোনো ভেক্টরস থাকবে, ঠিক আছে, ভেক্টরসের এ cos থিটা আর এটা এই অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, এই অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 90 মাইনাস থিটা। এ cos 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে এ cos থিটা, এটা হয়ে যাবে এ cos 90 মাইনাস থিটা। বুঝতে পারলি? cos 90 মাইনাস থিটা কত হয়ে যায়? sin থিটা। ওটাই লিখে নিলাম এ cos থিটা। এটা যেহেতু পজিটিভের দিকে সেহেতু পজিটিভ এ cos থিটা। এটা কোন দিকে আছে? y এর নিচের দিকে, তো মাইনাস এ sin থিটা। বুঝতে পারলি? এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে।